তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে কোরআনের সাথে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় রহম এবং করম। সেই জন্য আমরা মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো আমি যা কথা বলার, তামজিদ ভাই আপনাদের সামনে অনেক কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। আমি শুধু আপনাদেরকে পড়ানোর চ্যাপ্টারটা আমরা শেষ করব ইনশাল্লাহ। আমাদের প্রথম পাঠে আমরা চলে যাব। আজকে অনেক কিছু পড়বো, যেহেতু আমরা 11টি ক্লাসের একটা টোটাল সামারি আপনাদের সামনে উপস্থাপন করব। সেই জন্য আজকে শুধু পড়া হবে, কোনো কথা হবে না। তো আমরা চলে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে পৃথিবীতে যত আরবি শব্দ আছে, যত আরবি শব্দ আছে, এগুলো 3 প্রকার। আমরা পড়ে এসেছি কি কি: ইসিম, ফেল, হরফ। ইসিম মানে বিশেষ্য, ফেল মানে ক্রিয়া, ভার্ব, হরফ মানে বর্ণ, ওয়ার্ড। তো ইসিমের উদাহরণ যেমন কিতাবুন বই, মাক্কাতুন মাক্কা, মুসলিমুন মুসলিম, মুমিনুন মুমিন। ফেল ক্রিয়ার উদাহরণ, ভার্বের উদাহরণ ফাতাহা, ইয়ামালুনা, ফাআলা, কারুমা, জরাবা, নাসরা, অনেক কিছু। খেয়েছে, মেরেছে, গিয়েছে, সবকিছু ফেল। হরফের উদাহরণ হচ্ছে হরফের উদাহরণ হচ্ছে বা, লাম, মিম, ফি, ইন। তো এগুলো হচ্ছে হরফের উদাহরণ। আচ্ছা, এগুলো আমরা পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। জি, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ঠিক শোনা আছে। যাচ্ছে। জি, শুক্রিয়া সবাই। একটু পরে আমি আপনাদেরকে ইন্টারেকশনটা আমি জানতে চাইবো যে আপনারা কি বুঝেছেন, এবং আমার সাথে সাথে কিন্তু বলতে হবে। সেই জন্য আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমরা প্রথম দিনের দ্বিতীয় পাঠে আমরা কোরআন অনুধাবনের ক্ষেত্রে পড়েছিলাম ইসিম। ইসিম মানে হচ্ছে নাম বা বিশেষ্য, ইংরেজিতে যাকে বলা হয় নাউন বা প্রনাউন। এই দুইটা মিলে কিন্তু ইসিম হয়। তো আরবিতে অনেক কম জিনিস, কিন্তু এটার মধ্যে অনেক কিছু আছে। যেমন আমরা যদি ইসিমের উদাহরণ, ইসিমের সংজ্ঞা দিতে যাই, তাহলে আরবির যে কিতাবগুলো আছে, আরবির গ্রন্থগুলো যে আছে, ইসমুন কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা মুক্তারিনিন বিআহাদিল আজমিনাতিস সালাসা। ইসিম হচ্ছে এমন একটি আরবি শব্দ, যেই আরবি শব্দটি, ইসিম শব্দটি মানে এটা এমন কিছুকে, নামকে, গুণকে বোঝায়, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3 কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে না। এটাকে ইসিম বলে। ইসিম শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে আসমাউন। এর অর্থ হচ্ছে নাম বা নাম সমূহ। যেমন খালেদ, কিতাব, মাদ্রাসা, বই, কলম, এগুলো যা আছে, এই সব কিছুই হচ্ছে ইসিম। এরপরে যদি আমরা ফেলের মধ্যে যাই, ফেল কাকে বলে সেটাও আমরা পড়ব। তো ইসিম কোরআনের একদম সবচেয়ে বেশি যেই শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে ইসিম। তো আমরা ফেল কাকে বলে সেটাতে যাব, তার আগে আমরা পড়ে আসব কোরআনে সর্বাধিক ব্যবহৃত, অনেক বেশি ব্যবহৃত কোরআনের কিছু ইসিম আজকে আমরা পড়ব। সর্বপ্রথম ইসিম থেকে আমরা 6টি শব্দ শিখব, যেই যেই 6টি শব্দকে আরবিতে জমির বলে, আর বাংলায় বলা হয় সর্বনাম, ইংরেজি বলা হয় প্রনাউন। এই শব্দগুলো আমরা শিখবো। আচ্ছা, যেই জায়গাটাতে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার আমরা সেটাতে একটু তাড়াতাড়ি যাব, কারণ পড়া অনেক বেশি, সময় অনেক কম। আচ্ছা, আমরা জমিরের কথা বলছিলাম। জমির হচ্ছে সর্বনাম বা প্রনাউন হচ্ছে আহ প্রথমত 6টি। এটার আরো অনেক প্রকার আছে, 70টির মতো আছে। তো আমরা প্রধানত এবং প্রথমত 6টি আছে জমির। যেমন হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। হি, দে, ইউ, মি, উই। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। যদি আমরা বলি যে হুয়া, এটার অর্থ সে, হুম অর্থ তারা, আনতা অর্থ তুমি, আনতুম অর্থ তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। আচ্ছা, আমি যখন জিজ্ঞেস করব, সামনে যখন আমি জিজ্ঞেস করব, তখন কিন্তু আমাদের সবাইকে একসাথে আনমিউটের সুযোগ থাকবে, এবং সবাই যদি আমরা একসাথে বলি, তাহলে বোঝা যাবে যে না, ক্লাসটা প্রাণবন্ত হয়েছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, এবং এই যে 11টা ক্লাস আমরা করে এসেছি, এটা
মানে তুলনামূলকভাবে আমরা লাভবান হয়েছি, আমরা শিখতে পেরেছি, আত্মস্থ করতে পেরেছি। কোরআনে কারীমের মধ্যে যখন ইমাম সাহেব তেলাওয়াত করবেন আমরা এই শব্দগুলোর অর্থ বুঝতে পারবো, এরকম যেন আমাদের হয়। তো এই বিষয়টা আমরা যাচাই করার জন্য আজকে আমরা একটু নিজেরা একটু বলার চেষ্টা করব। আমাকে একটু বলে শোনাবেন যে আনা অর্থ কি? আমি একটু তাড়াতাড়ি বলবেন যেন আমি সামনের দিকে যেতে পারি। আনা জি, অর্থ আমি 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 তুমি, আরবি কি? আংতা, আংতা গুড। হোম আরবি কি? সে হোম বাংলা কি? হোম তারা, হোম তারা হোম মানে তারা হোম মানে তারা। তারা তোমরা আরবি কি? আংতুম তোমরা আংতুম। আনতুম। আনতুম মানে তোমরা। আরো তাড়াতাড়ি বলতে হবে এবং সবাই বলতে হবে। যাদের আনমিউট করা পসিবল, আনমিউট করা সম্ভব। এখানে অনেক মানুষ আছে মাশাআল্লাহ। আজকে প্রায় ৭৪ জন উপস্থিতি আছে, শিক্ষার্থী এখানে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ। এই সময়টা যে আমরা এখানে ব্যয় করছি প্রত্যেকটা শব্দের বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভালোবাসা আমাদের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। তোমরা আরবিটা বলবেন। তোমরা আরবি হচ্ছে আংতুম, আংতুম হুয়া বাংলা কি? হুয়া মানে হুয়া সে। অর্থ সে, সে মানে সে আমরা মানে নাহনু আমরা আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত আমরা একটু মানে ধীরে ধীরে বলেছি। এবার আমরা একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব। আনা, আমি শুধু আমি। আরবি বলবো, আপনারা অর্থ বলবেন, অথবা আমি বাংলা বলবো, আপনারা উল্টা পাল্টা করে বলবেন। আনা, আমি, আমি তুমি, আংতা, সে তুমি হচ্ছে আনতা। কনফিউশনে যেতে পারবো না আমরা। হুম, হুম তারা তারা হুম তারা তারপরে তোমরা আরবি কি? আংতুম আংতুম, মাশাআল্লাহ। হুয়া হুয়া ইয়া সে নাহনু নাহনু আমরা, নানু আচ্ছা, মাশাআল্লাহ। মেজরিটি আমরা যাদের থেকে শুনেছি মোটামুটি সবাই বলতে পেরেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা কোরআনের ১,২৯৫টি শব্দ আয়ত্ত করে ফেলেছি। এই যে ৬টা শব্দ কোরআনে কারীমের ১,২৯৫টি জায়গায় কিন্তু ব্যবহৃত হয়েছে। কোরআনে কারীমের এমন কোনো আয়াত নাই যেখানে জমির উল্লেখ করা হয় নাই। মানে এমন কোন সূরা নাই, এমন কোন ২-৩ আয়াত বা সূরা নাই যেখানে কোরআন শরীফের মানে জমির উল্লেখ করা হয় নাই। তো সেই জন্য আমরা এই জমির গুলো আমরা আনা, নাহনু, আমি, আমরা, তুমি, তোমরা, আনতা, আনতুম, হুয়া, সে, হিয়া, সে, এই যে জমির গুলো আমরা কিন্তু আয়ত্ত করেছি, মুখস্থ করেছি। আচ্ছা, এখন আমরা আমরা একটু বলবো যে মুসলিমুন অর্থ কি। আমরা সবাই কিন্তু এটা জানি। মুসলিমুন মানে একজন মুসলমান একজন মুসলমান একদম। মুমিনুন মানে একজন বিশ্বাসী একজন মুমিন বিশ্বাসী একজন মুমিন বা একজন বিশ্বাসী। একজন মুমিন এই জন্য বলা হলো যেহেতু মুমিন আমাদের কাছে তানবির আছে পরিচিত। আচ্ছা, কাফের মানে একজন অবিশ্বাসকারী। কাফের অবিশ্বাসী মুশরিকুন মানে একজন মুশরিক। মুশরিক মুশরিকুন মানে একজন ধৈর্যশীল মুশরিক। আচ্ছা, তারপরে সাবিরুন মানে একজন একজন। ধৈর্যশীল একজন ধৈর্যশীল এগুলো আমরা পারবো, সেগুলো নিয়ে আমরা সময় নষ্ট করব না, যেহেতু আমাদের আজকে সময় কম, কিন্তু পড়তে হবে অনেক বেশি। ফেল, দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল বা ভার্ব বা ক্রিয়া, যেগুলো ক্রিয়া কোরআনে বানায় কারীমের মধ্যে অসংখ্য জায়গায় ব্যবহৃত হয়েছে। ফেল বলা হয় ওয়া আল ফালু হুয়া কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা মুখতারিনিন বিআদিল আযমিনাতিস সালাসা। ফেল হলো যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক রেখে, হয়তো মাজির সাথে সম্পর্ক রাখবে, নয়তো ভবিষ্যতের সাথে সম্পর্ক রাখবে, নয়তো বর্তমানের সাথে সম্পর্ক রাখবে। যেমন সে খেয়েছিল, করেছে, খেয়েছে, মেরেছে। তো আজ আমরা কোরআনের সর্বাধিক ব্যবহৃত ফেল এর দুইটি রূপান্তর শিখবো। এক নম্বর হচ্ছে আমরা মাজির রূপান্তর শিখবো। যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাজি বলে। যেমন আকালা, সে খেয়েছে, আরবিতে এটাকে ফেলে মাজি বলে, বাংলা এটা সাধারণ অতীতকাল বলে, ইংরেজিতে ফার্স্ট টেন্স বলে। আচ্ছা, আমরা আল ফেআলু অর্থ জানি আমরা ডু, ডু ডিড ডান, যেরকম আমরা পড়ি ভোকাবুলারির ক্ষেত্রে। ইংরেজিতে আমরা সবাই এখানে যারা উপস্থিত আছেন বিষয়টা কিন্তু বোঝেন। তো ভোকাবুলারি ছাড়া আরবিতে
মানে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আয়ত্ত করা পসিবল হয় না। তো এই যে আল ফেআলু, এটা অর্থ হচ্ছে করা বা ডু। এটা কোরআনে কারীমের মধ্যে প্রায় 92 বার ব্যবহৃত হয়েছে। যেমন কোরআনে কারীমের সবচেয়ে মানে পরিচিত একটা সূরা, আমরা সবাই এই সূরাটা পারি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে আল ফাআলু থেকে ফাআলা শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থ করা, সূরা ফিলের 1 নম্বর আয়াতে। এরপরে দেখেন এই যে এটা দিয়ে আমরা কিছু রূপান্তর শিখব। এই যে পিছনে আমরা যে 6টা জমির পরে এসেছি, এটা কি ছিল? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। ঠিক এই ফেল গুলোর মধ্যেও কিন্তু সেই রূপান্তর গুলো এখানে আমরা নিয়ে এসেছি। যেমন ফাআলা মানে সে করেছে, ফাআলু মানে তারা করেছে, ফাআলতা মানে তুমি করেছো, ফাআলতুম মানে তোমরা করেছো, ফাআলতু মানে আমি করেছি, ফাআলনা মানে আমরা করেছি। যেমন আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তো রব্বানা আতিনা, রব্বানা আমাদের প্রভু, আতিনা আমাদেরকে দান করেন। এই যে ফাআলনা, আপনি যদি এই ছোট্ট ট্রামটা শিখেন যে ফাআলনা আতিনা, এটার অর্থ হচ্ছে আমরা, তখন আপনি দেখবেন যে কোরআনে কারীমের শব্দগুলো যখন উচ্চারিত হয় তখন আমাদের মজা লাগবে, ভালো লাগবে, এবং আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। যেমন ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। এক নিঃশ্বাসে আমাকে কে শোনাতে পারবে? একজন আনমিউট করে শোনাবেন। ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতু তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। আচ্ছা, একটা ভুল হয়েছে, ফাআলতা তুমি করেছো হবে, ফাআলতা। ফাআলতু বলে ফেলেছিলেন। আরেকজন নির্ভুল বলতে হবে, এক নিঃশ্বাসে এক টানে বলতে হবে। ফাআলা সে করেছে, ফাআলু তোমরা করেছো, ফাআলতা হ্যাঁ, ফাআলু তারা করেছে। ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আজকে সময় নাই, এই জন্য আমি সবার থেকে নিতে পারছি না, আমরা একটু সামনে যেতে হবে। যা দ্বারা বর্তমানে কোনো কাজ করেছে বা ভবিষ্যতে কোনো কাজ করে বা করবে, এরূপ বুঝালে তাকে ফেলে মুজারে বলা হয়। যেমন ইয়ালামুনা, তারা জানে, তারা করবে, তারা খাবে, তারা সাহায্য করবে। আরবিতে এটাকে মুজারে বলে, আর বাংলায় এটাকে বর্তমান বা ভবিষ্যৎকাল বলে। ইংরেজিতে প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স দুইটা একসাথে আরবিতে বলা হয় মুজারে। তো মুজারে অর্থ বর্তমান বা ভবিষ্যৎকাল। আমরা এখন কিছু শব্দ শিখবো, যেমন এই শব্দটি কোরআনে এসেছে 140 বার। আল আবদু, অনুগত্য বান্দা বা দাসত্ব, ওবিডেন্ট সার্ভেন্ট। যেমন আমরা সূরা ফাতিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা কি বলি আসলে কোরআনের মধ্যে? আমরা যে আল্লাহর কাছে দাঁড়াই, আল্লাহ তাআলার কাছে আমরা আসলে কি বলি? ইয়াকা না'বুদু, হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই তো সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা খুশি সাহায্য হয়ে চাই। বলতে থাকে, আল্লাহ তাআলা খুশি হয়ে বলতে থাকে, হামিদানি আব্দি, হাদ্দাসানি আব্দি, আল আবদু মা বাদা, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার কাছেই তো চায়, আমার বান্দা আমাকে খুশি করেছে। যখন কোরআনের সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াত পড়া হয়, তখন আল্লাহ তার বান্দার সেই আয়াতের জবাব দিতে থাকেন। এই বিষয়গুলো যদি আমাদের হৃদয়ঙ্গম হয়, আমরা যদি বুঝতে পারি যে আমরা যে সূরা ফাতিহা কোরআনের মধ্যে নামাজের মধ্যে পাঠ করছি, আল্লাহ আমার সেই আয়াতের জবাব দিচ্ছেন, তাহলে আমার হৃদয়ের অবস্থাটা আসলে কি হবে? এটাকেই বলা হয় সলাতকে অনুধাবন করা, হৃদয়ঙ্গম করা, মন থেকে, হৃদয় থেকে, আত্মা থেকে নামাজ পড়া। তো যখন আমরা অর্থের সাথে কানেক্ট করতে পারবো, তখন আমাদের নামাজের মধ্যে প্রাণ আসবে, হৃদয় আসবে, হৃদয় দিয়ে আমরা নামাজ পড়তে পারবো। আল্লাহর সাথে আমাদের কানেকশনটা দৃঢ় হবে, মজবুত হবে, শক্ত হবে। আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে আমাদের হৃদয় টানতে থাকবে, কখন আরেক ওয়াক্ত নামাজের সময় আসবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু,
কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে থাকবে এমন ব্যক্তি, 7 ধরনের লোক, এমন একজন লোক থাকবে, এক ধরনের লোক থাকবে যা ইয়ালিকু কলবাহু ইলাল মসজিদ, ইউআল্লিকু কলবাহু ইলাল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। মানে সে শুধু কখন নামাজের টাইম হবে সেটা শুধু ঘড়ি দেখতে থাকে। আমরা যখন একজন মানুষের অপেক্ষা করি তখন কি করি? ঘড়িটা দেখি, আরে কখন লোকটা আসবে, কখন 4টা বাজবে, তার সাথে আমার দেখা হবে। তো আমরা আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে নামাজে আমাদের হৃদয়ে দিয়ে আত্মার মিলন ঘটানোর জন্য আমরা সেই সময়টার যদি অপেক্ষা করে থাকি, তাহলে বুঝতে হবে কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে আমার হৃদয়টা, আমার আত্মাটা মসজিদের সাথে লেগে আছে। আর এই ধরনের লোককেই আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে কি দিবেন? স্থান দিবেন। মুজারে আমরা পড়ছিলাম, সুবহানাল্লাহ, মুজারে আমরা পড়ছিলাম ইয়াবুদু, সে ইবাদত করছে বা করবে, ইয়াবুদুনা, তারা ইবাদত করছে বা করবে, তা'বুদু, তুমি ইবাদত করছো বা করবে, তা'বুদুনা, তোমরা ইবাদত করছো বা করবে, আ'বুদু, আমি ইবাদত করছি বা করব, না'বুদু, আমরা ইবাদত করছি বা করব। আচ্ছা, সময় একদম কম, আসলে আমরা সবার থেকে ধরতে পারছি না। হরফে চলে যাই। হরফ 3 নম্বর পাঠ হচ্ছে হরফের। হরফ অর্থ হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 3টা বিষয়ের সমন্বয়ে কিন্তু হরফ। ইংরেজিতে এটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট হয়ে আসে, কিন্তু আরবিতে এই 3টা একসাথে আমরা হরফ বলবো, অব্যয়, বাংলায় যেটা আমরা সহজে বুঝি। তো হরফ কাকে বলে? কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রা মুকতারিনিন বিআহাদিল গায়রা মুকতারিনিন বিল ইসমি ওয়াল ফি'লি, যেটা ইসিম অথবা ফেলের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটাকে হরফ বলে। যেমন আমি ছোট্ট করে একটা উদাহরণ দেই, আমি যদি সারা দিন বলতে থাকি আলা, মানে উপরে 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 উপরে, এটা থেকে কেউ কোনো কথা বুঝবে না। কিন্তু আমি যদি বলি আলা তবিলাতি, টেবিলের উপরে, তাহলে সবাই কিন্তু বুঝবে, হ্যাঁ, এটা টেবিলের উপরে আমি বুঝাচ্ছি। তো এই জন্য আলা শব্দটা হচ্ছে হরফ, অব্যয়, ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপোজিশন, যেটাকে আমরা আরো ইংরেজিতে আমরা যেটা বুঝি, এরকম অনেক পার্ট বাই পার্ট এগুলো আছে। এই আরবিতে সবগুলোকে একত্রিত হরফ বলা হয়। তো যেমন ফিল বাইতি, বাড়িতে, আলা সাকফি, ছাদের উপরে। তো হরফ এরকম অনেকগুলো হরফ আছে কোরআনে কারিমের। 30%, আপনি যদি মাত্র 20টা হরফের অর্থ শিখেন, কোরআনের 30%-এর অর্থ আপনি পেরে যাবেন। সুবহানাল্লাহ। কোরআনে প্রায় 78,000 শব্দ রয়েছে, রিপিটেড প্রায় 48, মানে রিপিটেড ছাড়া, হ্যাঁ, রিপিটেড সব সহ 78,000 শব্দ রয়েছে, আর রিপিটেড ছাড়া প্রায় 43,000 শব্দ রয়েছে। সেই হিসাবে 14,025টি শব্দকে যদি আমরা এভাবে একটু হিসেব করি, তাহলে কোরআনে প্রায় 30% শব্দ হয়। তো 14,025, কোরআনের 14,025টি জায়গায় এই হরফগুলো ব্যবহৃত হয়েছে। সুবহানাল্লাহ। তো এই হরফগুলো আমরা যদি 5টা মিনিট সময় নিয়ে শিখি, তাহলে কোরআনের 30% অর্থ কিন্তু আমরা শিখে গেলাম। আমরা আসলে 16-17 বছর যাবত কোরআন গবেষণা করে, পড়াশোনা করে আমরা এই পর্যন্ত এসেছি। কিন্তু যারা জেনারেল শিক্ষিত, আপনাদের যারা অনেক বয়স হয়ে গেছে, আপনারা তো আসলে সেই সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে তুমি কি করেছো, অন্তত এই চেষ্টাটার উসিলা আমি বলতে পারবো যে আল্লাহ, আমি তো শেষ বয়সে এসে অন্তত আমি বুঝতে পেরেছি যে তোমার কোরআন অবশ্যই আমার শেখা দরকার ছিল। সেই জবাবটা অন্তত দিতে পারবো যে আমি চেষ্টা করেছি আল্লাহ, আমার আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। হে আল্লাহ, আমি চেষ্টার মালিক, আমি তোমার কাছে চেষ্টা করেছি অন্তত। এটা হয়তো আল্লাহ তাআলা হয়তো আমার এই নাজাতের উসিলা হয়তো করে দিতে পারেন। সেই জন্য আমরা এই কোরআনের অনুধাবনের জন্য, কোরআনকে বোঝা, কোরআনে কি বলেছে আল্লাহ তাআলা সেটা বোঝা, অনুধাবন করা, কারণ কোরআনই আমাদের একমাত্র সংবিধান। তো আমরা এগুলো একটু সবকিছু আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, আপনারা এগুলো ভালো করে একটু পড়বেন, কোরআনকে একটু বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ জীবন পাল্টে যাবে, জীবন পাল্টে যাবে। তো আমরা এই কোরআনের 20টি শব্দ আজকে আমরা এখানে নিয়ে এসেছি।
এইটা 30% শব্দকে কভার করে দেয়। বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, আন, ফি, আলা, ইলা, হাত্তা, মাআ, ক্বাবলা, বাদ, ক্বাবলু, বাদু, ফাওকা, তাহতা, মা, আমামা, খলফা, বাইনা, ইনদা। এগুলো যদি আমরা একসাথে বলতে চাই তাহলে 17টা একসাথে খুব সুন্দরভাবে কবিতার মতো বলতে পারি। বাও, তাও, কাফ, লামু, ওয়াও, মুনজু, মুসখলা, রুব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা। কবিতার শুরু আমরা এটা মুখস্থ করতে পারি। আমি আবারও বলছি, বাও, তাও, কাফ, লামু, ওয়াও, মুনজু, মুসখলা, রুব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা। এখানে 17টা হরফ আছে। আর বাকি 3টা হরফ ইনদা, তারপরে তাহতা, ফাওকা, এই সহ মোট 20টা হরফ এখানে হয়। অর্থগুলো এখানে দেয়া আছে। বা অর্থ দ্বারা, সাথে, প্রতি, তা মানে কসম, শপথের জন্য, কাপ, মত, ন্যায়, অনুরূপ। কোরআনে কতবার আছে এটাও কিন্তু পাশে দেয়া আছে। আন মানি হতে, সম্বন্ধে, ফি মানি মধ্যে, সম্পর্কে, আলা মানি উপরে, বিরুদ্ধে, ইলা মানি দিকে, প্রতি, হাত্তা পর্যন্ত, যতক্ষণ না, মা মানি সাথে, কবলা মানি পূর্বে, বাদু মানি পরে, ফাওকা মানি উপরে, আর তাহতা মানি নিচে, আমামা মানি সামনে, খলফা মানি পিছনে, বাইনা মানি মাঝে, ইনদা মানি নিকটে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হরফগুলো কোরআনের সর্বমোট প্রায় 14,025 বার ব্যবহৃত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরা কোরআনের প্রায় 30% শব্দ আমরা এখানে সন্নিবেশিত করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা অন্তত এই বিষয়গুলো একবার হলেও শুনেছেন। আর 2-3 বার যদি দেখেন ইনশাআল্লাহ আপনাদের আয়ত্তে চলে আসবে। এভাবে এভাবে আমরা 30% শব্দ শিখে ফেললাম। আর যদি একটু কষ্ট করি, আমরা যদি মাত্র 125টি শব্দ শিখি, তাহলে আমরা কোরআনের 50% কিন্তু অর্থ আমাদের অনুধাবন হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। এরপরে আমাদের 70%, প্রায় 248টা শব্দ শিখে আমরা কোরআনের প্রায় 70% এর অর্থ শিখতে পারবো। এভাবে আস্তে আস্তে আমরা 70% থেকে 80%, 90%, 10%, একদম 100%। তো এভাবে আমরা কোরআনকে অনুধাবন করতে পারবো অল্প সময়ে। 17-18 বছর আমাদের মতো পড়াশোনা করতে হবে না। গবেষণা করে আপনাদের জন্য শুধু শব্দ মুখস্থ করে এবং কিভাবে অর্থ উঠানো হয় এই বিষয়গুলো হাতে কলমে শিখিয়ে এই বিষয়গুলোকে সহজ করে দেয়া হয়েছে। আরবিতে অনেকগুলো শব্দ আছে যেগুলো বাক্যের শুরুতে এসে জের প্রদান করে। এই শব্দগুলোকে বলা হয় হরফুল জর। হরফুল জর অব্যয় বা প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের আওতায় এই শব্দগুলো ব্যবহৃত হয়। এই শব্দগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আমি একটু আগে আপনাদেরকে কবিতার ছড়ার ছড়ার মতো করে বলেছিলাম, বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখলা, রুব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা। হ্যাঁ, এটা ছড়ার আকারে আপনাদেরকে একটু আগে বলেছিলাম। এখানে এই 17টা আলাদা করা হয়েছে। বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখলা, রুব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টা হরফে জ্বর। হরফে জ্বর মানে যেই শব্দ, মানে আরবিতে যখন এই 17টা হরফ কখনো ব্যবহৃত হয়, সাথে সাথে এটার পরের শব্দটাকে জের প্রদান করে। এটা ব্যাকরণের একটা অংশ। আমরা যদি আস্তে আস্তে 50%-এ ভর্তি হই, 70%-এ ভর্তি হই, তাহলে আমরা এগুলো খুব সহজে বুঝতে পারবো যে কোরআনের অর্থটা কিভাবে ওঠে। আমরা যখন পড়বো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এটার অর্থটা আমরা কিভাবে উঠাবো। হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই বিষয়টা আমরা কিভাবে অর্থগুলো উঠাবো এগুলো খুব সুন্দরভাবে শেখানো হবে। যখন ইমাম কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ আমাদের অর্থগুলো বুঝে আসবে। আসুন, আমরা এতক্ষণ পর্যন্ত পিছনের বিষয়গুলো পড়েছি। আসুন এবার নতুন কিছু শিখবো আমরা। চলেন আজকে কিছু নতুন শব্দ শিখি। বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, সারিরুন একটি খাট, জিদারুন একটি দেয়াল। জিদারুন মানে একটি দেয়াল। আচ্ছা, আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাল অর্থ কি। হাল অর্থ কি? নাম অর্থ হা, আর লা মানি না। নাম অর্থ হা, আর লা মানি না। আচ্ছা, আমি একটু এনিটেশনটা বন্ধ করে দিয়েছি, আঁকাআঁকি করা যাবে না। হাল মানে কি, নাম মানে হা, লা মানে না। আচ্ছা,
আচ্ছা, আমরা এটা বুঝলাম। এখন এগুলো দিয়ে আসলে প্রশ্ন করা হয় এবং উত্তর দেওয়া হয়। আপনাকে যদি কেউ প্রশ্ন করে হাল হুয়া মুসলিমুন, সে কি মুসলিম, তখন উত্তর কি হবে? নাম হুয়া মুসলিম, সে একজন মুসলিম। হাল হুম মুসলিমুনা, তারা কি মুসলিম? নাম হুম মুসলিমুনা, হ্যাঁ তারা মুসলিম। আপনাকে যদি কেউ প্রশ্ন করে হাল হুয়া মুসলিমুন, সে কি মুসলিম, উত্তর কি হবে? নাম হুয়া মুসলিম। আর যদি প্রশ্ন করা হয় হাল হুম মুসলিমুনা, তারা কি মুসলিম, তখন উত্তর কি হবে? নাম হুম মুসলিমুনা। আচ্ছা, এরপরে দেখেন আরবিতে যদি আমরা প্রশ্ন করি, প্রশ্নগুলোর উত্তর এখানে দেয়া আছে। আমরা সংক্ষিপ্তভাবে এটা আসলে শেখানোর চেষ্টা, যে আসলে যদি প্রশ্ন হয় তাহলে উত্তর কিভাবে হয় এই বিষয়গুলো। হাল আনতা মুসলিমুন, মুসলিম, মুসলিমুন বলা যায়, মুসলিম বলা যায়। হাল আনতা মুসলিম, আসলে আরবি কোরআনের ভাষাটা একরকম আর আঞ্চলিকতা কিন্তু আরেক রকম। আপনাকে যখন সৌদি আরবে যাবেন, সৌদি আরবে গেলে আপনাকে বলবে কিফেল হাল, কিফেল হাল, মানে তুমি কেমন আছো। কিন্তু এটা আরবির কোরআনের ভাষায় আপনি যদি শুদ্ধ করে বলেন, তাহলে এটার অর্থ মানে এটা আরবিতে বলতে হবে কাইফা হালুকা, তুমি কেমন আছো, কাইফা হালুকা, তুমি কেমন আছো। কিন্তু আহ আরব দেশে যারা গিয়েছেন তারা জানেন আসলে আরবি এতটাই আঞ্চলিকতার ভিতরে চলে গেছে যে পুলিশরা, আমরা যে আমি হজে গিয়েছি আলহামদুলিল্লাহ 2024-এ হজ কভারের জন্য সময় টেলিভিশন থেকে গিয়েছি। তো আসলে যারা আরবি, আমরা 16-17 বছর আরবির সাথে আছি, পড়িয়েছি, তারপরেও কিন্তু পুলিশরা আমাদের আরবি বোঝে না। তো তাদের সাথে ওইভাবে কথা বলতে হয়, মানে আঞ্চলিকতা একটু মানে সুন্দর আরবিটাকে একটু অসুন্দর করে। যেমন যারা চট্টগ্রামে থাকে বা সিলেটে থাকে, তাদের কথাটা কিরকম, ওডো ওডো গম আসো না, পাকে চিরাঙে বলে ওডো গম আসো না, তুমি কেমন আছো, যে মানে তুমি কেমন আছো, কিন্তু এটা বোঝা যায় না। ঠিক সেম এরকম আরবি ভাষাটাকেও তারা এটাকে একদম করে ফেলে আর কি। তা আচ্ছা চলেন, হাল আনতা মুসলিমুন, অথবা এটা সহজে বলা যায় যে হাল আনতা মুসলিম, তুমি কি মুসলিম, না মানা মুসলিম, আমি মুসলিম। হাল হুম মুমিনুনা, তারা কি মুমিন, নাম হুম মুমিনুন, হ্যাঁ তারা মুমিন। হাল হুয়া কাফির, সে কি কাফির, লা হুয়া মুসলিম, না সে মুসলিম। হাল হুম সালেহুনা, তারা কি সৎকর্মশীল বা সৎ, নাম হুম সালেহুনা, হ্যাঁ তারা সৎ। হাল আনতুম সাবিরুনা, তোমরা কি ধৈর্যশীল, নাম নাহনু সাবিরুনা, হ্যাঁ আমরা ধৈর্যশীল। আচ্ছা, এখন দেখেন আরবি ভাষায় এই যে আমরা পড়েছিলাম জমির, হ্যাঁ, তো জমিরের আরেকটা রূপ আছে। যেমন আমরা তখন পড়েছিলাম হুয়া হুম, আনতা আনতুম, তারপরে আনা নাহনু। এখানে কিন্তু এটা আরেকটু যখন শব্দের সাথে সংযুক্ত হয়ে আসবে জমির গুলো, তখন এগুলোকে একটু অন্যরকম দেখাবে। যেমন এখানে দেখা আছে, যেমন হু মানে তার, হুম মানে তার তাদের, কা মানে তোমার, কুম মানে তোমাদের, ইয়া মানে আমার, না মানে আমাদের। আচ্ছা, কোরআনের প্রায় প্রতিটি লাইনে, কোরআনের প্রায় প্রতিটি লাইনে এই সর্বনামগুলো ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে কোরআনের প্রায় 10,000 বারেরও বেশি কোরআনে এই যে 6টা শব্দ কোরআন শব্দের সাথে সংযুক্ত হয়ে আসে, এগুলো কিন্তু ব্যবহৃত হয়েছে। আমরা যদি এই ছোট্ট একটা উদাহরণে আমরা সূরা কাহফের 1 থেকে 2 নম্বর আয়াতটা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। এই যে একটা আয়াতের মধ্যে দেখেন, এই যে আমরা এই যে 6টা মাত্র শব্দ শিখলাম, হু হুম কাকুম ইয়া না, এটা কয়টা জায়গায় ব্যবহৃত হয়েছে? আবদিহি, আবদিহি। তারপরে দেখেন লাদুনহু, তারপরে লাহু, লাহুম। 1 2 3 4, 3টা আয়াতে 4টা আমরা পেয়ে গেছি। এইভাবে প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের এই শব্দগুলো আছে। আচ্ছা, এই তো আমরা বুঝলাম সর্বনামের বিষয়টা। এখন আসেন আরো কিছু নতুন শব্দ। রব্বুন মানে প্রভু, আমরা সবাই জানি। রব্বু এটার সাথে, এই 6টার সাথে যদি আমরা ওই 7,000
একটু মিউট করে দেন প্লিজ, কথা আসছে। রব্বুহু মানে তার প্রভু, রব্বুহু মানে তাদের প্রভু, রব্বুকা মানে তোমার প্রভু, রব্বুকুম মানে তোমাদের প্রভু, রব্বি মানে আমার রব, রব্বুনা মানে আমাদের রব। মান রব্বুহু তার প্রভুকে, রব্বুহুল্লাহ তার প্রভু আল্লাহ। মান রব্বুহুম তাদের রবকে, রব্বুহুমুল্লাহ তাদের রব আল্লাহ। মান রব্বুকা তোমার রবকে, রব্বি আল্লাহ আমার রব আল্লাহ। মান রব্বুকুম তোমাদের রবকে, রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব। তারপরে যদি আমরা দিন ধর্ম দিয়ে প্রশ্ন করি, দিনহু তার দিন, দিনহুম তাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন। পূর্বে আমরা অনেকবার পড়েছি, এখন একটু স্মরণ করবো আমরা। মা মানে কি, মা মানে কি। এখন যদি আমরা প্রশ্ন করি মা দিনহু তার দিন কি, তার ধর্ম কি, উত্তর হবে দিনহুল ইসলাম, তার ধর্ম হচ্ছে ইসলাম। মা দিনহু তাদের ধর্ম কি, দিনহুল ইসলাম তাদের ধর্ম হচ্ছে ইসলাম। মা দিনুকা তোমার ধর্ম কি, দিনিয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম। মা দিনুকুম তোমাদের ধর্ম কি, দিনুনাল ইসলাম আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আর দিন ধর্ম দিয়ে যদি যে দিনুহু দিনুহুম দিনুকা দিনুকুম দিনী দিনুনা, এটা সংযুক্ত সর্বনাম দিয়ে যদি আমরা বলি, দিনুহু তার দিন, দিনুহুম তাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমার দিন, দিনী আমার দিন, দিনুনা আমাদের দিন। নবী দিয়ে যদি বলি, নবী অর্থ পয়গম্বর আমরা সবাই জানি। নবী ইউহু তার নবী, নবী ইউহুম তাদের নবী, নবী ইউকা তোমার নবী, নবী ইউকুম তোমাদের নবী, নবী ই আমার নবী, নবী ইউনা আমাদের নবী। মান নবী ইউকা তোমার নবীকে, মান নবী ইউকুম তোমাদের নবীকে। আচ্ছা, কবরের যে প্রশ্নগুলো আমরা আশা করি আমাদের এই ছোট্ট পড়াশোনা থেকে আমরা কবরের প্রশ্নগুলো আশা করি আমরা আত্মস্থ করতে পেরেছি। আপনাকে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, আপনি উত্তর কি দিবেন? রব্বি আল্লাহ আমার প্রভু কে, আল্লাহ। মান দিনুক মা দিনুকা তোমার ধর্ম কি, দিনিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম। মান নবিয়ুকা তোমার নবীকে, নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে বাক্য তৈরি করব আমরা, যেমন কিতাবুকা, কিতাবুকা তোমার কিতাব, কলামুকা কলামুহু তার কলম, কুরসিয়ুহু কুরসিয়ুহুম তাদের চেয়ার, বাইতি আমার ঘর, বাবুকুম তোমাদের দরজা, মিসবাহুনা আমাদের বাতি, তারপরে জিদারি আমার দেয়াল, সারিরুনা আমাদের খাট। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা তো এই শেষ পর্যন্ত আমাদের সময়ও কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা এতক্ষণ পর্যন্ত কবরের প্রশ্নগুলো করছিলাম। এই যে পুরাটা 11টা পর্বে আমরা যে আলোচনা গুলো করেছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা শেষ করলাম। তো আমরা দেখেন এই যে কোরআনের যে খুব কাছাকাছি চলে যাচ্ছি আরবি শব্দগুলো দিয়ে, আমাদের কিন্তু তাফসীর রয়ে গেছে। আমরা সূরা ইয়াসিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত আজকে আলোচনা করব এবং সেটার তাফসীরও আলোচনা করব খুব সংক্ষিপ্ত ভাবে। কেউ আমরা শেষ পর্যন্ত আশা করি থাকবো, এখানে যতজন অডিয়েন্স আছেন ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো একদম শেষ পর্যন্ত থাকতে। তো কোরআনের সাথে যতটুকু সময় আমরা ব্যয় করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে অতটুকু সময়ের জন্য আমরা আল্লাহর সামনে অন্তত বলতে পারবো, আল্লাহ এই সময়টা তোমার কোরআনের জন্য আমি কাটিয়েছি। এর বাইরে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমাদের জবাব দিতে হবে। তো আমি আগে বলছিলাম যে এই কোরআনের খুব কাছাকাছি আমাদেরকে নিয়ে যাবে এই পাঠগুলো, এই পড়াগুলো। আমরা 50% থেকে আজকে আমরা এই যে 12টা পর্ব শেষ করেছি, এটা হচ্ছে লেভেল 1 ছিল। এরপরে লেভেল 2 তে আমরা যদি যাই তাহলে আমরা আরো কিছু শব্দ শিখবো। আমি বলছিলাম আপনাদেরকে যে 50% 125টা শব্দ মাত্র। আমরা এখানে কতটা শব্দ শিখলাম? মাত্র 20টা শব্দ শিখেছি। আমরা কোরআনের 30% এর মতো কিন্তু আমরা অর্থ শিখেছি। আরো 125টা শব্দ এবং কোরআনের অর্থ আমরা নামাজের মধ্যে অন্তত যে সূরাগুলো পড়ি, এই সূরাগুলোর অর্থ যদি জানি আমি, তাহলে আমি যখন কোরআন তেলাওয়াত করব, যখন আমি পড়বো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় না, আমরা যখন অর্থগুলো বুঝবো তখন আমাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন তৈরি হবে, নামাজের সাথে আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি হবে। আল্লাহ তাআলা সেইটাই বলেন, কুনু রব্বানিয়ুনা,
ও বান্দারা তোমরা আমার কাছাকাছি আসো, আমার কাছাকাছি আসো। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তামজিদ ভাই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, একদম 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই আমরা তাফসীরের মধ্যে ফিরে যাচ্ছি, সঙ্গেই থাকবে। জি, শুক্রান। আলহামদুলিল্লাহ, আমার উস্তাজুল কুররা আব্দুল্লাহ তামিম শেখ এত চমৎকার ক্লাস নিচ্ছিলেন যে আমি আসলে মুগ্ধ হয়ে এতদিন পরেও দেখছিলাম যে এত বিশাল আয়োজন আমরা কিভাবে করে খুব একটে গ্লান্সে শায়েকের কাছ থেকে দেখছিলাম বা শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা তাফসিরে যাব। আমাদের বিভিন্ন কথা বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকবে, যেহেতু আহ আমাদের বিভিন্ন কিছু প্রশ্ন রয়েছে। শায়েক, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম, আপনি যদি আপনার স্ক্রিনটা একটু ক্লোজ করতেন প্লিজ। জি, শুক্রান। আমাদের সকলেরই কিছু বক্তব্য রয়েছে যে আমরা আসলে পরবর্তী স্টেপটা আমাদের কি হবে। আমরা যে কোরআনিক এমবিএ শেষ করলাম, আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তো আসলে মহাজ্ঞানী, এবং আমরা কোরআনের মতন একটা আয়োজনের এরকম একটা পর্ব শেষ করতে পারছি, সেটাও আমাদের জন্য অনেক বড় একটা শুকরিয়া। এইরকম কোরআনের আয়োজন গুলাতে আমরা কোরআনিক এমবিএ শেষ করছি। আমরা কোরআনিক এমবিএ কেন নাম দিয়েছিলাম? আমরা আসলে নাম দিয়েছিলাম অন্তপক্ষে মানে যাদের কোরআনের আলোর কোনো কিছুই আপনারা চিন্তা করছি না যে অনলাইনের অধিকাংশেরই বক্তব্য অনলাইনে এটা সম্ভব না। অনলাইনে ফিজিক্স হয়, কেমিস্ট্রি হয়, দেশ বিদেশের সকল পড়াশোনা হয়, কিন্তু আমাদের বক্তব্য যে না, অনলাইনে কোরআনটা মনে হয় শেখা সম্ভব না। এর জন্যই আমরা আসলে কোরআনিক এরকম একটা আয়োজন আলহামদুলিল্লাহ অনেক বড় সাহস নিয়ে আমরা শুরু করেছিলাম। আপনারা জানেন বাংলা ইকরা একাডেমির অনেক সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যে দিয়েও আলহামদুলিল্লাহ আমরা কোরআনিক এমবিএ এর এইরকম 12টা ক্লাস করিয়েছি নাজিরাতুল কোরআনের লেভেল 1-এর, এবং একই সাথে লেভেল 1-এর অনুধাবনেরও 12টা ক্লাস আমরা শেষ করতে পেরেছি। এবং আমরা বলেছিলাম যে আমাদের এই আয়োজনটা আমাদের ইকরা ফান্ড থেকেই পরিচালিত হচ্ছে, যেটার থিমটা কিনা একটা মানবতার দেওয়ালের মতন। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি আমাদের মতন করে আমরা ইকরা ফান্ডে এগিয়ে আসতে পারি। আপনারা অনেকেই এগিয়ে এসেছেন। আজকে আসলে মানে তারাবির নামাজের শেষান্তে যেভাবে করে শেষ কথাগুলো বলে, আমার শায়েক হয়তোবা শেষান্তে আপনাদের সাথে সেভাবে কথাগুলো বলবেন যে আমাদের আসলে হয়তোবা অনেকের সাথেই এরপরে আর দেখা হবে না। আপনারা চিন্তা করবেন যে আপনারা অনেক ব্যস্ত। দিন শেষে ভাই আসলে কোরআনের মতন জায়গা থেকে আপনার আমার যদি সময় না থাকে, দিন শেষে আমাদেরকে যখন চলে যেতে হবে, আমরা যে আমাদের রবের কাছে কি জবাব দিব? তো এই জায়গা থেকে আপনাদের কাছে বাংলা ইকরা একাডেমির পরিচালনা পরিষদের একজন হয়ে আপনাদের কাছে এই আবদারটাও রাখছি, এই দাবিটাও রাখছি যে এই কোরআনের আলো ছড়িয়ে দিতে আমাদের কিছু ম্যান পাওয়ারের প্রয়োজন। আমাদের একটা বিশাল খরচের ব্যয়ভারও বহন করতে হয়। আমাদের টিচার কস্ট রয়েছে, প্রেজেন্টেশন স্লাইডটা দেখছেন খুব চমৎকার করে আপনাদেরকে রিডেবল করে দেওয়া হয়, এবং সেই জায়গা থেকে জুম, ওয়েবসাইট এবং এভরিথিং, ম্যান পাওয়ার সাপোর্ট সবকিছু মিলিয়ে আমাদের প্রত্যেকটা পেইড কোর্সগুলো পরিচালিত হয়। এবং প্রত্যেক 2-3 মাস পর পরই আমরা আসলে এভাবে করে এতটুকু ব্যবসায়িক জায়গা থেকে রাখি না। কমপ্লিটলি অব্যবসায়িক একটা প্রতিষ্ঠান এবং অলাভজনক একটা প্রতিষ্ঠানকে রাখার জন্যই এভাবে করে আমরা ছড়িয়ে দিই যে যার যতটুকু অংশগ্রহণ করার সুযোগ আছে। আমি এখনো বলছি যে আমাদের এই কোরআনিক এমবিএ তে হয়তো 8-10 জন অনলি আমরা এগিয়ে আসতে পেরেছি। আপনারা আজকে শেষ দিনের জন্য হলেও যে যার যতটুকু সামর্থ্য ছিল, আপনারা এই বিকাশ বা নগদ নাম্বার আমরা দিয়ে রাখলাম, একটা উইলিংলি যে যার মতন করে যতটুকু পারেন এগিয়ে আসবেন। এটা হচ্ছে কোরআনিক এমবিএ এর পক্ষ থেকে আপনার লাস্ট বক্তব্য, যে আমরা 12টা এবং 12টা 24টা ক্লাস করিয়ে ফেলেছি। যারা বলছেন শীট পাননি, রেকর্ড পাননি, আমাদের একটা যে কোনো একটা গ্রুপের অ্যাড্রেস আমি দিয়েছিলাম কোরআনিক এমবিএ এর, এই গ্রুপটার অ্যাড্রেস আপনাদেরকে আবারও দিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকটা গ্রুপেই দিয়ে দেওয়া হবে। আমরা এই গ্রুপের কোনো না কোনো জায়গায় আপনি যদি অ্যাটাচ থাকেন, ইনশাল্লাহ আমাদের সকল ক্লাসের পিডিএফ এবং আপনাদের রিডাবিলিটির জন্য সেই ক্লাসের রেকর্ডটাও ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। চলুন এবারে বলতে চাই যে আপনারা তো এতদিন ধরে লেভেল 1 কমপ্লিট করলেন। অনেকেই জানেন যে আমরা নাজিরা লেভেল 2 এর ঘোষণা দিয়ে দিয়েছি এবং অনেকে রেজিস্ট্রেশনও করে ফেলেছেন। এই নাজিরা লেভেল 2টা যেটা শুরু হবে, সেটা হবে রবি, মঙ্গল, বৃহস্পতি। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, তারা আমরা অবশ্যই আগামীকালকে ক্লাস রাত্রি 9:15টার আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন, কারণ আগামীকালকের ক্লাসটি নাজিরাতুল কোরআনের ওই ক্লাসটি আর ওপেনলি থাকবে না। আমাদের এইটা হচ্ছে যে একটা পেইড ক্লাসে একদম প্রত্যেকের পড়া নেওয়া হবে,
প্রত্যেকের কাছ থেকে আয়াত শোনা হবে। নাজিরাতুল কোরআনের ক্ষেত্রে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 9:30 থেকে আপনার 11:45 পর্যন্ত পরিচালিত হবে। প্রত্যেক যে কয়জন ভর্তি হবেন প্রত্যেকের কাছ থেকেই তেলাওয়াত নেওয়া হবে। ইতোমধ্যে আমি দেখেছি যে আর 2-4 জনের আসলে সুযোগ আছে। অতএব যারা আপনারা নাজিরাতে ভর্তি হতে চান রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস করবেন, এবং আমাদের হচ্ছে যে হাদিয়াটা ওইখানে রাখা হয়েছে 600 টাকা। 12টা ক্লাস প্রতি মাসে হবে এবং আপনাদের নাম্বার আমাদের একটাই। এখন চলেন যে আমরা যে এইটা হচ্ছে নাজিরা লেভেল 2, একই সাথে আমরা যে অনুধাবন লেভেল 2 যেটা বুধবারে, শনি সোম বুধবারে অপোজিট ডেট 3টা ডেটে হবে, ওইটা নিয়ে একটা কথা বলে আমরা তাফসিরের ক্লাসে ফিরে যাব। অনুধাবন আমরা 30% থেকে 40% শেষ করতে পেরেছি। এইটা ইন ডিটেলস ইসিমের পরে ডিটেলস ক্লাস হবে, ফেইলের পরে ইন ডিটেলস ক্লাস হবে। ফেইলে আমরা তো শুধু মারুফ পড়েছি, মাজহুল নামে আর একটা চ্যাপ্টারই রয়ে গেছে। একই সাথে আমর আছে, নাহি আছে, মানে আদেশ সূচক শব্দ আছে, বাক্য আছে, মানে নেগেটিভ সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এই সেন্টেন্সগুলো আসবে। যারা লেভেল 2-তে যাবেন, অনুধাবনের লেভেল 2, তাদের জন্য আগামী 1 থেকে 2 মিনিটে কথা শেষ করে আমরা তাফসিরে ফিরে যাব। লেভেল 2-তে গেলে অবশ্যই আপনারা একটা হার্ড কপি বইও আমরা সাজেস্ট করবো, এটার সফট কপিও আমরা প্রোভাইড করব। কিন্তু হার্ড কপি বইটা আপনারা পার্সোনালে যদি কিনতে চান এটা বাজার থেকে কিনে নেবেন, বা রকমারির অ্যাড্রেস আমরা দিব, আপনারা চাইলে পারচেস করে নেবেন। আমরা শুধুমাত্র অনলাইন ভিত্তিক সকল সফট কপি এবং হার্ড মানে রেকর্ড আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করব। কোরআন অনুধাবন 50%-এর ক্ষেত্রে আমাদের এই বইটা আমরা ফলো করব, এবং টিচার প্যানেলে আমি একজন খুবই নগণ্য মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার সাথে আমাদের যে টিচার প্যানেলরা আমার নামটা যখন উচ্চারণ করেন আমি বেশ বিব্রত হই। তো আমার সাথে মাশাল্লাহ আমাদের 2 জন মুফতি সাহেব থাকবেন। মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব, আজকে উনি চমৎকার যিনি ক্লাস নিচ্ছেন উনি থাকবেন আমাদের ওস্তাদুল কুররা। উনার পরিবেশনায়, উনার নির্দেশনায় আমরা উনার নির্দেশে চমৎকার ভাবে লেভেল 2টা সাজাবো। এর আগেও 4 থেকে 5টা ব্যাচ আমরা লেভেল 2 বা 50% কমপ্লিট করেছি। ফলে আমাদের সেই অভিজ্ঞতা এবং সেই কনফিডেন্স সেই জায়গা থেকে আছে। প্রত্যেকেই আলহামদুলিল্লাহ হৃদয় থেকে ভালোবেসেছেন, ভালো লেগেছে, এবং সেই রিভিউগুলো আপনারা আমাদের পেজে দেখতে পাবেন। সাথে সাথে জামিল মাসুর সাহেব থাকবেন, ওনার ক্লাস হয়তো আপনারা 1টা বা 2টো পেয়েছেন। আর আমাদের অ্যাডমিন আলামিন আবির হুজুর, উনি তো থাকবেনই, উনিও ক্লাস নিবেন, আমি নিব, আমরা 4 জনই পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিব। কি কি থাকবে ইতোমধ্যে আমি বলে ফেলেছি। ইসিমের অংশ থাকবে, ফেলের অংশ থাকবে, একই সাথে হরফের অংশ থাকবে, এবং সাথে সাথে আমাদের প্রত্যেকটা ক্লাসে নামাজের যে সূরাগুলো শেষ 10টা সূরার তাফসীর থাকবে একদম ইন ডিটেল। শুধুমাত্র শাব্দিক অর্থ না, সেখানে আমরা একদম থিমেটিক তাফসীর পর্যন্ত রাখি, এবং প্রত্যেকটারই খুব চমৎকার চমৎকার স্লাইড গুলোও থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের 50%-এ ইনশাল্লাহ ইনক্লুড করা হবে। এবং প্রত্যেকটা তাফসীরের সাথে সাথে আপনারা ওই স্লাইড গুলাতে তার হিস্ট্রি, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, কেন নাজিল হয়েছিল, নামাজের দোয়াগুলো, নামাজের সেজদার দোয়া, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি যাতে বুঝে বুঝে আমল করতে পারেন। এভাবে করে আমরা লেভেল 2টা এর আগেও কমপ্লিট করেছি, আবারও করব। যারা অনুধাবন কোর্সেও জয়েন করতে চান, আমাদের হাদিয়াটা খুবই সামান্য, সেই জায়গা থেকেও এটার ক্ষেত্রেও শনি সোম বুধ আমাদের অপোজিট 3 দিনে ক্লাস হবে, সময়টা একই থাকবে। এটাও মান্থলি 12টা করে ক্লাস হবে। এবং অনুধাবনের এই ক্ষেত্রে আমাদের যে কোর্স শেষ হতে এভাবে করে মান্থলি বেসিসে আমরা আসলে হাদিয়াটা কালেক্ট করে থাকি। সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রেও 12টা ক্লাসের হাদিয়াটাও আসলে 600 টাকা করে রাখা হয়েছে। নাজিরারও 600 টাকা, অনুধাবনেরও 600 টাকা রাখা হয়েছে। এইটা শনি সোম বুধ আগামী বুধবারে উদ্বোধনী ক্লাস ইনশাল্লাহ শুরু হবে। এটাই মূলত ছিল আমাদের বক্তব্য। নাজিরা এবং অনুধাবনের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্স দুটো একসাথে শুরু হচ্ছে লেভেল 2 এর। যারা এখন পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন কোনো ব্যাচে করে ফেলেছেন অনুধাবনের জন্য এবং নাজিরার জন্য, অনেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলবেন। এবং বাংলা ইকরা একাডেমির একটাই নাম্বার, অন্য কোনো নাম্বার থেকে অন্য কোনোভাবেই কোনো ট্রানজাকশন করবেন না। বিকাশ এবং নগদ নাম্বারের জন্য স্ক্রিনের এই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন, এবং আপনাদের প্রত্যেকটা গ্রুপে গ্রুপে আমরা রেজিস্ট্রেশন প্রসিডিউর জানিয়ে দেবো ইনশাআল্লাহ। নাজিরার জন্য আমাদের রেজিস্ট্রেশন ফি 600 টাকা 12টা ক্লাসের জন্য, আবার একইভাবে অনুধাবনের জন্য ওই 12টা ক্লাসের জন্য 600 টাকা করে আমাদের নামমাত্র একটা হাদিয়া রেখা হয়েছে। তবে পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদের হাদিয়াটা কিন্তু আমরা অবশ্যই এখানে অসংখ্য মানুষ আছেন যারা জানেন যে আমরা এইভাবে করে 1টা টাকাও আমাদের তহবিলে থাকলে আমরা সাথে সাথে আবার এটা কোরআনের জন্য ব্যয় করি। ফলে যাদের যতটুকু সামর্থ্য আছে, আমি আবারও আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা ইকরা ফান্ডে এগিয়ে আসুন ভাই।
কোরআনের জন্য এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা শুধু কোরআনিক আয়োজনের জন্য, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্যই ব্যয় করে থাকি। আবার এখানে যদি কারোর কোনো অসহায়ত্ব থাকে বা কোনো সলভেন্সির কমতি থাকে, আপনারা এগিয়ে আসবেন, আবেদন করবেন। আমাদের একটাই নাম্বার, এই নাম্বারের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করলে যে ভাই আমার আসলে এই ফিনান্সিয়াল অযোগ্যতা আছে বা আমি আসলে এই মুহূর্তে এই কোর্সটা করতে চাচ্ছি, আমাদের ফান্ডের তহবিল থাকার স্বার্থে আমরা অবশ্যই সেই হাতটা বাড়িয়ে দিই আপনাদের জন্য। ফলে এই আহ্বান জানিয়ে শনি, সোম, বুধ, রবি, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 6টা দিন যারা মনে করছেন যে এটা পেশার হয়ে যাবে, আদতে ভাই আসলে পেশার হয় না। দিন শেষে যখন দেখা যায় যে আপনি একটা রিদমে আছেন, ঈশার পরে মাত্র 1টা ঘন্টা, কেন নয় আমরা এর সাথে লেগে থাকবো না। অতএব আপনাদের সাথে আবারও কথা হবে, আব্দুল্লাহ তামিম সাহেবের কাছে আবার ফিরে যাব, ওনার তাফসিরের পর্বটা বাকি, তারপরে রেজিস্ট্রেশন প্রসিডিউর বা আপনাদের কোনো প্রশ্ন পর্ব থাকলে এগুলো ইনশাল্লাহ আমি কভার করব। আমি আমার শায়েখের কাছে আবারও ফিরে যাচ্ছি আমাদের তাফসির পর্বের জন্য। শায়েখ আবার ইনশাল্লাহ আমাদের তাফসির পর্বে ফিরে যাবেন ইনশাল্লাহ। আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ, আপনি জি, স্ক্রিন শেয়ার আসসালামু করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু সময় ব্রেক দিয়েছিলাম। আসলে দীর্ঘক্ষণ ক্লাস করলে, কথা বললে আমি আসলে নিজেও ক্লান্ত হয়ে যাই। সেই জন্য মাঝখানে ছোট্ট একটা বিরতিও হয়ে গেল এবং সাথে সাথে আমাদের তামজিদ ভাই গুরুত্বপূর্ণ কিছু কথাও আপনাদের কাছে পেশ করেছেন। তো আমরা তাফসীরের ছোট্ট একটা পর্ব আছে, এই পর্বের পরেই কিন্তু আমরা মুনাজাতের সাথে আমরা আমাদের ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা ইয়াসিনের 12 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিম মুবিন। এখানে প্রত্যেকটা ভেঙে ভেঙে প্রত্যেকটা শাব্দিক অর্থ আমরা দিয়েছি, বোঝার চেষ্টা করব এবং আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। ইন্না মানে নিশ্চয়, নাহনু মানে আমরা, এটা কিন্তু পরে এসেছি। নুহি জীবিত মানে আমরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আমরা নাহনু শব্দ আল্লাহ তাআলার বরত্ব, মর্যাদা, সম্মান বোঝানোর জন্য এখানে বহুবচন ব্যবহার করেছে। তো এটা অর্থ হবে নিশ্চয় আমি, নুহি জীবিত করি, মাউতা মৃতকে, ওয়ানাকতুবু এবং আমি লিখে রাখি, মা যা কদ্দামু তারা আগে পাঠিয়েছে, ওয়া আথারাহুম এবং তাদের কীর্তি সমূহ যা পিছনে রেখে এসেছে। মানে দুনিয়াতে যে যা করবে, দুনিয়াতে ছোট্ট থেকে ছোট্ট যে জিনিসগুলো দুনিয়াতে আসবে, থাকবে, এই সবগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কিন্তু লিখে রেখেছে। ওয়া কুল্লা শাইইন, আর প্রত্যেক জিনিস, আহসাইনাহু আমি সংরক্ষণ করে রেখেছি, ফি মধ্যে, ইমামিন কিতাব ভিতরে, মুবিন সুস্পষ্ট কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃতকর্মগুলো লিপিবদ্ধ করে রেখেছে। যেরকম আমরা প্রমাণ হিসেবে ভিডিও করে থাকি, ডকুমেন্টারি করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলোকে সেভাবেই একদম ডকুমেন্টারি করে রাখছেন। আমি যদি কাল কিয়ামতের পরে যখন আল্লাহর কাছে দাঁড়াবো, তখন আমি যদি অস্বীকার করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের লিখিত সেই কিতাবের প্রত্যেকটা প্রমাণাদি আমার কাছে পেশ করবেন। তো সেটাই বলছে, ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয় আমি মৃতকে জীবিত করি, ওয়ানাকতুবু মা কদ্দামু এবং তারা যা আগে পাঠিয়েছে তা লিপিবদ্ধ করে রাখি, এবং তাদের ওয়া আথারাহুম এবং তাদের কৃতকর্মগুলো লিপিবদ্ধ করে রাখি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আর আমি প্রত্যেকটি জিনিস কিতাবের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। অদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। অদরিব মানে বর্ণনা করো, লাহুম তাদের কাছে, মাসালান দৃষ্টান্ত, আসহাবাল ক্বরিয়া জনপদের অধিবাসীদের, ইজ যখন, যা আহা সেখানে এসেছিল, আল মুরসালুনা রাসূলগণ
যখন সেখানে রাসূলগণ এসেছিল। তুমি তাদের সামনে মানে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করতে বলছেন। সেই ঘটনাটা কি সেটা বলতেছে যে একটা জনপদের মধ্যে সেখানে রাসূলগণকে পাঠানো হয়েছিল। কোরআন মাজিদের মধ্যে সেই জনপদের নাম কিন্তু উল্লেখ করা হয় নাই, তবে মুরসালুন বলে সেখানে রাসূলের কথা বলা হয়েছে, আল্লাহর প্রেরিত রাসূল। তো এটা নিয়ে অনেক মতবিরোধ আছে। কেউ কেউ বলেন সেই শামের প্রসিদ্ধ শহরটার নাম হচ্ছে এন্তাকিয়া। প্রসিদ্ধ নামটি কি আন্তাকিয়া। কিন্তু যেসব বর্ণনা সে আন্তাকিয়া কিনা অথবা এই বিষয়ে অনেক মতভেদ আছে। কেউ বলে না সেটা আন্তাকিয়া না, নবী রাসূল প্রেরণ করেছে কিনা সেটা নিয়েও মতবিরোধ আছে। কেউ কেউ বলেছেন কোন কোন তাফসীরের কেরামে সেটা বলেছে যে 3 জন রাসূলকে সেই গ্রামে প্রেরণ করা হয়েছে মানুষকে দ্বীনের পথে আহ্বান করার জন্য। তাদের নাম ছিল সাদিক, সুদুক এবং শালুম বা শামউন। তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিল। মুরসালুন শব্দ রাসূলদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, আর রাসূলের বহুবচন মানে যাদেরকে প্রেরণ করা হয় তাদেরকে মুরসালুনা শব্দ দিয়ে এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। আবার অনেক মুফাসসিরিন কেরাম বলেছিলেন যে এমন একটা জনপদ যেখানে সমস্ত মানুষ নবীদের কোনো কথা শুনছিল না, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন শিষ্যকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বোঝানোর জন্য যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা লাভবান হবে, তোমরা সফলকাম হবে, তাদেরকে প্রেরণ করেছিল। তো আমরা কোন জনপদে প্রেরণ করেছিল সেটা মুখ্য বিষয় নয়, তবে যে ঘটনাটা ঘটেছে সেটা থেকে কি শিক্ষা আছে সেই বিষয়টা মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন। সেই ঘটনাটা আল্লাহ তাআলা বলতেছেন, ইজ আরসালনা, যখন তাদের নিকট পাঠিয়েছিলাম, ইলাইহিম, তাদের প্রতি, ইসনাইনে, দুইজনকে, মানে দুইজন নবীকে পাঠানো হয়েছিল। ফাকাযযাবুহুমা, তারা দুইজনকেই অস্বীকার করেছে। সেই গ্রামের অধিবাসীরা দুইজনকে প্রেরণ করার পরে দুইজনকেই তারা অস্বীকার করেছে। ফাআযযাজনা, পরে আমি আরেকজনকে পাঠাইলাম, বিসালিসিন, তৃতীয় জনকে। ফাকালু, অতঃপর তারা বলল, ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। তারা এসে অধিবাসীদেরকে একত্রিত করে বলল, তোমরা জানো যে আল্লাহ আমাদেরকে রাসূল হিসেবে প্রেরণ করেছে, তোমরা আমাদের কথা শোনো। ক্বালু, তারা বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তখন এই যে 3 জন রাসূল প্রেরিত হয়ে এই জনপদের অধিবাসীদের কাছে আসলো, তারা তাদেরকে অস্বীকার করতে লাগলো। তারা ভাবলো যে তাদের কাছে আসতে হবে বিশাল বড় দেহ, বিশাল বড় পাখা, মানে তারা একটু কল্পনা করছিল যে আকাশ থেকে আসবে, আল্লাহ পাঠাবে বিশাল দেহি কোনো কিছু একজন তাদের নিকট পাঠাবে। তো তারা বলল মা আনতুম ইল্লা বাশারুন, আরে তুমি তো আমাদের মতোই মানুষ, তোমরা তো আমার মতোই মানুষ, আমাদের মতোই মানুষ। বাশারুন মিথলুনা, আমাদের মতো মানুষ। ওয়ামা আনজালার রহমান, দয়াময় আল্লাহ অবতীর্ণ করেন নাই মিন শাইইন, কোনো কিছু। তারা অস্বীকার করলো রাসূলদেরকে। ইন আনতুম, নিশ্চয়ই তোমরা, ইল্লা তাকযিবুন, মিথ্যা বলছো। আল্লাহর প্রেরিত রাসূলদেরকে তারা বলতেছে তোমরা আমাদের মতো মানুষ, তোমরা আল্লাহর প্রেরিত রাসূল না, তোমাদেরকে সেরকম মনে হচ্ছে না, সুতরাং তোমরা মিথ্যা বলতেছো। এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানাচ্ছেন। ক্বালু, রাসূলগণ বলল, রব্বুনা, হে আমাদের রব, ইয়ালামু, জানেন, আল্লাহ আমাদের রব জানেন। ক্বালু, তখন মানে যারা প্রেরিত রাসূল ছিল 3 জন, তারা অপারগ হয়ে তাদেরকে বলল, রব্বুনা, আমাদের প্রভু জানেন, ইন্না, নিশ্চয় আমরা, ইলাইকুম, তোমাদের প্রতি, লামুরসালুন, অবশ্যই প্রেরিত হয়েছি। তখন তারা অপারগ হয়ে বলল, কি আর বলবে, তারা বলল, রাসূলগণ বলল যে তোমরা শোনো আমাদের কথা, যে আল্লাহই আমাদেরকে রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছে, তোমরা আমাদের কথা শোনো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তোমরা এই কালে এবং পরকালে সব কালেই তোমরা সফলকাম হবে। কিন্তু তারা মানে নাই। তারা বলল, ওয়ামা আলাইনা, এবং না আমাদের উপর,
ইল্লা ব্যতীত আল বালাগুল মুবিন, সুস্পষ্ট পয়গাম প্রচার করা ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। তখন রাসূলগণ অপারগ হয়ে বলল, তারা বলল যে আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের কাছে বার্তা পৌঁছে দেয়া, যে তোমরা যদি আমাদের কথা না শোনো, আল্লাহর দিকে ফিরে না আসো, আল্লাহর ইবাদত না করো, উপাস্য মূর্তি পূজা ছেড়ে না দাও, আগুনের উপাসনা ছেড়ে না দাও, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের কাছে আল্লাহর বাণীটাকে পৌঁছে দেয়া, তারপরে কিন্তু তোমাদের উপর শাস্তি অবতরণ করবে। অলু, তারা বলল, ইন্না, নিশ্চয় আমরা, তাতাইয়ারনা, আমরা অমঙ্গল মনে করি, বিকুম, তোমাদেরকে, লাইন, অবশ্যই, যদি, লান তানতাকু, তোমরা বিরত না হও। মানে তারা বলল যে তোমরা যদি আমাদেরকে দাওয়াত দেওয়া থেকে বিরত না হও, তাহলে আমরা কিন্তু অমঙ্গল কামনা করি, মানে তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের উপর মুসিবত আসুক, এইসব তারা বকাঝকা তাদেরকে করা শুরু করেছে। লানার জুমান্নাকুম, তোমাদেরকে আমরা পাথর মেরে হত্যা করবই। তারা শেষ পর্যন্ত রাগান্বিত হয়ে সেই অধিবাসীরা আল্লাহর প্রেরিত 3 জন রাসূলকে কি করলো, তারা হুমকি দিল, এখনই কিন্তু এখান থেকে চলে যাও, লানার জুমান্নাকুম, আর নয়তো অবশ্যই তোমাদেরকে পাথর মারবো, ওয়ালা ইয়ামাসসান্নাকুম, এবং তোমাদেরকে ধরবো অবশ্যই, মিন্না, আমাদের পক্ষ থেকে, আযাবুন আলীম, কঠিন শাস্তি। আমরা তোমাদেরকে পাথর মারবো, কঠিন কঠিন শাস্তি দিব, তোমরা যদি এই মানে আমাদেরকে আহ্বান করা থেকে বিরত না হও। কোন কোন বর্ণনা থেকে জানা যায় রাসূলগণ যখন সেই জনপদে এসে সত্য দিনের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জনপদবাসী প্রচন্ড ভাবে তাদের বিরোধিতা করলো। তাই সতর্ক করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তীতে শাস্তিতে খরায় রূপান্তরিত করলো। চারিদিকে খরা, দুদু, মরুভূমিতে পরিণত হয়ে গেল। কিন্তু তারা এটাকে শাস্তি গণ্য না করে উল্টা এই 3 জন রাসূলকে দোষারোপ করা শুরু করলো। তারা বলল যে তোমরা এই এলাকায় আসার কারণেই অশুভ পরিণত হয়েছে, আমাদের ক্ষেত খামার শুকিয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে যাও, নয়তো তোমাদেরকে হত্যা করে ফেলবো। অলু, তারা বলল, তো এরকম তোমাদের অমঙ্গল, মাহাকুম, তোমাদের সাথে, আইন যুক্তির্তুম, তোমাদের উপদেশ দেয়া হয়েছে, আইন যুক্তির্তুম, এসব বলছো কি, যুক্তির্তুম, তোমাদের উপদেশ দেয়া হয়েছে, বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমাদেরকে আমরা উপদেশ দিলাম, আর তোমরা আমাদের অমঙ্গল তোমাদের কারণেই হয়েছে, আমাদের কারণে নয়। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা বরং সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। এই কথা বলে রাসূলগণ বলল, তো এই অবস্থায় ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, এই অবস্থায় যখন মানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হলো যে 3 জন রাসূলকে তারা মেরেই ফেলবে এবং তারা খুব উত্তেজিত হয়ে গেল, তখন ওয়াজা, রাসূল 3 জনের নাম তো বলাই হলো, সাদিক, সুদুক, সাদেক, সুদুক এবং শামউন বা কি যেন বললাম, আচ্ছা আমি আবার পিছনে যাচ্ছি, একটু এক্স্যাক্টলি নামটা আবার আপনাদেরকে বলে দিচ্ছি। 3 জন নবীর নাম হচ্ছে সাদিক, সাদুক ও শালুম বা শামউন। অবশ্যই বিভিন্ন তাফসীর গ্রন্থে কিন্তু বিভিন্ন রকম আছে। ওকে, বাকি তাফসীর ইবনে কাসিরে এই 3টা নাম আছে, এরকম এছাড়াও আরো অনেক নাম আপনারা পাবেন। তো যেহেতু স্পষ্টভাবে কোরআনে উল্লেখ নাই, সেজন্য মুফাসসিরে কেরাম এটাকে এক এক ভাবে উল্লেখ করেছেন। তো রাসূল হয়তো সাহাবাই কেরামদের থেকে কেউ শুনেছেন, সেই হিসেবে তারা উল্লেখ করেছেন। কলু, তো এরকম, আচ্ছা এটা তো বললাম। তারপরে দেখেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, এই অবস্থায় মিন আকসাল মাদিনাতি, শহরের প্রান্ত থেকে, রাজুলুন ইয়াসা, একজন লোক দৌড়ে আসলো। কলা, সে বলল, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, আল মুরসালিন, রাসূলগণকে। তখন বলল কি, যে এই রাসূলগণকে তোমরা অনুসরণ করো, যে 3 জন রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল, এই 3 জন রাসূলকে তোমরা অনুসরণ করো। সে যেই ই থেকে আসছে, ওয়াজা আমিন আফসাল মাদিনাতুর রাজুলাই, তৃতীয় আরেকজন ব্যক্তি, মানে এটা কেউ কেউ বলছে যে তাদের মধ্য থেকেই একজন ভালো লোক, যে একজন ভালো লোক, সে বলল যে
মিন আকসাল মাদিনাতি রাজুলাইন, সে শহরের প্রান্তে তার বাড়ি ছিল। সে দৌড়ে আসলো, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো আল মুরসালিন, রাসূলগণকে। তো বিভিন্ন বর্ণনা অনুযায়ী সেই ব্যক্তিটার নাম বলা হয়েছে হাবিব নাজ্জার। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। রাসূলগণের দাওয়াতে প্রথমেই তিনি ঈমান এনেছিলেন। নগরের এক প্রান্তে তিনি নিজে একা ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন, এবং যখন তিনি মানে এই মানে কঠিন পরিস্থিতির কথা শুনতে পেলেন, তখন তিনি দৌড়ে আসলেন। দৌড়ে এসে তিনি একটা হৃদয়স্পর্শী ভাষণ দিলেন। কোথায়? এই কওমের সামনে, সম্প্রদায়ের সামনে। হৃদয়স্পর্শী ভাষণ দেওয়ার পরে আল্লাহ তাআলা সেই ভাষণটাকে পছন্দ করলেন। পছন্দ করে সেই ভাষণটাকে কোরআনে কারীমের মধ্যে সন্নিবেশিত করলেন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। ওই লোকের কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন। সেই লোকটা কি বলেছিল? ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মান, যে লা ইয়াসআলুকুম আজরান, যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, ওয়া হুম মুহতাদুন, আর তারা সৎ পথ প্রাপ্ত। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, ওয়ামা লিয়া লা, আমার জন্য কি যুক্তি আছে, লা আ'বুদু, আমি ইবাদত করব না, আল্লাযী ফাতারানী, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদেরকে তার দিকেই ফিরিয়ে দেওয়া হবে। এই কথা তিনি, ওই লোকটা হাবিব নাজ্জার, তার সম্প্রদায়কে বলল, এবং এটাও বলল, আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, তোমরা কি তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য গ্রহণ করবে? ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিজুন। ইউরিদিনি, আমাকে যদি আল্লাহ তাআলা চান, দয়াময় আল্লাহ যদি চান, বিদুররিন, কোনো ক্ষতি করতে, লা তুগনি, কোনো কাজে আসবে না, পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, ইন্নী, নিশ্চয় আমি, ইজান, তাহলে, লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। মানে যদি আমার অবস্থা এমন হয় যে আমি আল্লাহর পথে, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমি আমার মতো করে আমি কোনো জিনিসের পূজা করি, আমি কোনো আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য করি, তাহলে নিশ্চয় আমি গোমরাহিতে পতিত হই। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ, নিশ্চয় আমি আমানতু, ঈমান এনেছি, বিরাব্বিকুম, তোমাদের প্রতি, রবের প্রতি, ফাসমাউনি, সুতরাং তোমরা আমার কথা শোনো। হাবিব নাজ্জার এলাকার সমস্ত মানুষ যখন উত্তেজিত, তারা তিনজন নবীকে হত্যা করার জন্য একদম প্রস্তুতি নিয়ে রেখেছে, তখন হাবিব নাজ্জার এসে সবাইকে, সম্প্রদায়কে ইয়া কওমি বলে সম্বোধন করে, হে আমার জাতি, তোমরা আমার কথা শোনো। এভাবে সে সম্বোধন করে আল্লাহর এই কথাগুলো, আল্লাহ তাআলার এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো, যে আল্লাহ এক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তাকেই তোমরা উপাস্য করো। তোমরা যে উপাসনার উপাস্য করছো, তারা তোমাদেরকে কখনো তোমাদেরকে কোনোভাবে তোমাদের ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে উদ্ধার করতে পারবে না। তো এই যে মানুষ, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বললেন, তার কথাগুলো উদ্ধৃতি দিলেন। কেন দিলেন? এই জন্য দিলেন যে মানুষ সৎ পথে যখন ডাকে, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন। এজন্য আমাদের উচিত মানুষকে, সবাইকে আমরা সৎ পথে ডাকবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, এবং অন্যকে, আমার পরিবার পরিজন যারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, তাদেরকে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এটাই আল্লাহ তাআলার বিধান। তো এই কোরআনের বিধান, কোরআনিক বিধান আমরা যদি না জানি, আমরা যদি না বুঝি, আমরা অন্যকে কিভাবে ডাকবো আসলে? তো সেই জন্য আমরা এই যে কোরআনিক, আমরা চেষ্টা করছি কোরআনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে। আপনারা আমাদের এই চেষ্টার সহযোগী হবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়ের দিবে। অন্তত আপনি না পারেন, অন্য কাউকে যদি আমাদের এই কোরআনিক সাথে যুক্ত করেন, সে হয়তো কোরআনের দুই একটা কথা শুনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অপরের কাছে পৌঁছে দাও।
আমরা পৌঁছে দেওয়ার মালিক, চেষ্টা করার মালিক, পরিপূর্ণতার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দীর্ঘ 3 বছর যাবৎ বাংলা ইকরা একাডেমি চেষ্টা করছে মানুষের দ্বারে দ্বারে কোরআনকে পৌঁছে দিতে। এই ক্ষেত্রে আমাদের এখন প্রায় 450 মতো স্টুডেন্ট আছে যারা বিভিন্ন পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করছেন, নিজেরা কোরআন শিখছেন এবং অন্যকেও কোরআন শেখার প্রতি উদ্বুদ্ধ করছেন। যাদের কোনো অর্থকড়ি নাই কিন্তু তারা কোরআন শিখতে আগ্রহী, তাদের জন্য আমাদের ফান্ড আছে, ইকরা ফান্ড, মানবতার দেয়াল। এখানে যারা কোরআন শিখতে আগ্রহী তারা কিন্তু তাদের আর্থিক সমস্যা রয়েছে, একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একদম গরিব থেকে গরিব মানুষও যদি কোরআন শিখতে চায়, এখন তো স্মার্টফোন মানুষের হাতে হাতে আছে, চাইলে আমাদের এখানে যুক্ত হতে পারে। মানবতার দেয়াল থেকে তার খরচ বহন করা হবে। তো সেই জন্য বাংলা ইকরা একাডেমি একটি মিশন, একটি ভিশন নিয়ে শুরু করেছি আমরা, কোরআনের পথে হাঁটার, পথ চলার। আপনারা সেই কোরআনের পথ যাত্রীদের, কোরআনের পাখিদের কাতারে সামিল হবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, অল্প কথার মধ্যে দিয়ে অনেক কিছু বুঝাই ফেলতে পারতেন। আমার শায়েখ মুফতি আব্দুল্লাহ তামিম শায়েখ যখন কথা বলেন, ক্লাস নেন, তখন আমি আসলে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি যে খুব অল্প কথার মধ্যে হজরত কত কিছু দিয়ে চলে যান আমাদেরকে। শুকরান, আমার হজরতের একটা চমৎকার ক্লাস আপনাদের সামনে আমরা পরিবেশন করতে পেরেছি। আমাদের সকল ক্লাসগুলোই মানে নাজিরা, অনুধাবন, লেভেল 1, 2, 3, 50%, 30%, 60, 70, 80, 90, 100% সকল কিছুরই আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম শায়েখ হচ্ছে মাথার তাজ। আমাদের একদম সেই গোড়ার প্রথম শিক্ষক ছিলেন আব্দুল্লাহ তামিম শায়েখ। আমি যখন 2022 সালে হজ করে আসি, তখন হজরতের সাথে আল্লাহ তাআলা আমাকে কিভাবে যেন জড়িয়ে দিয়েছিলেন। তারপর থেকে হজরত আমাকে অনেকটা ভালোবেসেই ভাই বলে ডাকেন। আমি আসলে ওনার ভাই কিভাবে, কোন যোগ্যতায় হই আমি জানি না। তো আমি খুব ইতস্তত হই যে হজরত যখন আমাকে এত সমীহ করেন। তো দিন শেষে এরকম একটা প্ল্যাটফর্মে আমরা একসাথে থাকতে পারছি এবং আমরা আসলে শুধু শায়েখদেরকে উপস্থাপন করি বা ডাকি শায়েখ নামে, হজরত নামে, হুজুর নামে, কিন্তু হজরতরা আমাদের এখানে সকল প্ল্যাটফর্মের লেভেল 1 থেকে মানে যে লেভেলের যে ভাই থাকেন না কেন তাদেরকে আমরা ভাই বলেই সম্বোধন করি। আমাদের রেজিস্ট্রেশন সম্পর্কে দু একজন আবারও শুনতে চেয়েছিলেন, ইতিমধ্যে আমরা হচ্ছে যে আপনাদের মানে চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি যে আমাদের অনুধাবন বা লেভেল 1 বা লেভেল 2 তে যারা যেখান থেকে জয়েন করতে চান, আগামী কালকের মধ্যেই আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। আমরা চাই যে আপনারা সকলে, এখানে প্রায় 80 জন, প্রায় 150 জন ক্লাস করেছেন, আগামী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন ক্লাস শুরু করেছেন। হয়তো অনেকে চিন্তা করতেছেন অনুধাবন এই ব্যাচের ক্লাসগুলো তো আমি বেশি করি নাই, নাজেরার ক্লাসগুলো তো আমি বেশি করি নাই, আমি কি পারবো? তাদের জন্য বিষয়টা ক্লিয়ার করব যে একদম জিরো লেভেলের যে কোনো মানুষও একদম এই যে আনা নাহনু আংতা আংতুম হুয়া হুম, এইটা নিয়েও একদম ইন ডিটেল ইসিমের উপরে ক্লাস হবে, ফেলের উপরে ক্লাস হবে, হরফের উপরে ক্লাস হবে। আমরা তো শুধু 12টা ক্লাস দিয়ে একটা প্রোমো দেখিয়েছি মাত্র। এইগুলোর একদম ইন ডিটেলিং করে আমরা দেখা যাবে 12টা ক্লাস 1 মাসে হবে, 2 মাসের মধ্যে 24টা ক্লাস শেষ হবে। 2 মাসের মধ্যে এই 24টা ক্লাসে আমরা 50% বা আমাদের হচ্ছে কোরআন অনুধাবন যে 50%, এই আয়োজনটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। একইভাবে নাজিরাতুল কোরআন আয়োজনের যে লেভেল 2 থাকবে, সেটাতেও 2 মাসে আপনার 24টা ক্লাস মানে 12 দুগুণ 24টা ক্লাসের মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা জায়গায় পৌঁছাবো যে আপনি তখন সকল রুলস আলহামদুলিল্লাহ স্পষ্টভাবে জেনে যাবেন। এবং শুধু রুলস জানলেই হয় না, কেননা কোরআন হচ্ছে সিনাব ও সিনার একটা খেলা। যে রব্বুল আলামিন একটা কোরআন দিয়ে আসলে পাঠাই দেননি, সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়েছেন। এটা সিনার থেকে সিনাই ট্রান্সফার হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রত্যেকের আশেপাশে আমাদের যত মাদ্রাসা আছে, মাদ্রাসায় আমরা দেখি যে বাচ্চা বাচ্চা শিশুরা তারা হয়তো বা খুব চমৎকার সুরেলা কণ্ঠে তেলাওয়াত করতে পারছে, কিন্তু আমরা হয়তো রুলস জেনে বুঝেও হয়তো সেইভাবে করে তেলাওয়াত গুলো তুলতে পারছি না। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যারা নাজিরাতে ভর্তি হবেন তারা খুব চমৎকার করে আমরা যত তুলতে পারি, প্রত্যেকদিন যতজন ওই ব্যাচের স্টুডেন্ট থাকবে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হবে। এবং নারী শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু অতিরিক্ত আরো সুযোগ আছে যে আপনারা শনি সোম বুধের অপোজিট ডেটে নারী শিক্ষিকার কাছে আপনারা পড়া দিতে পারবেন।
ফলে শুধু আপনারা যে শুনবেন এটা না, একইভাবে অনুধাবন ব্যাচেও কিন্তু যারা ভর্তি হবেন, অনুধাবন লেভেল 2 তে যারা ভর্তি হবেন ইনশাল্লাহ আগামী বুধবারের থেকে আমাদের সেটার ক্লাস শুরু হবে। সেই ক্লাসেও কিন্তু আসলে আমাদের যারা রেজিস্ট্রেশন করবেন ইনশাল্লাহ আগামী বুধবারে আপনাদের সকলের সাথে দেখা হবে, এবং ওই ক্লাসটাতেও আমরা হচ্ছে যে ক্লাসের অপোজিট ডেটে আমরা হচ্ছে যে বা ক্লাসের অন্য সময়ে আমাদের যে নারী শিক্ষার্থী থাকবেন তাদের কাছ থেকেও আমরা আসলে শোনার ব্যবস্থাটা রেখেছি এবং সেটা জারি থাকবে ইনশাআল্লাহ। সার্বিকভাবে এটাই মূলত আমাদের বাংলা ইকরা একাডেমির সামগ্রিক প্রচেষ্টা। আহ আমাদের তো 2 মাসে শেষ হয়ে যাচ্ছে ভাই, আমাদের আসলে এটা সার্বিকভাবে চলতে থাকবে। যারা জিজ্ঞেস করছেন যে বিভিন্নভাবে, এটা আসলে আমাদের একটা ফরম্যাট, এটা বছরের পর বছর চলছে যে আপনার প্রতি মাসে এভাবে করে চলতে থাকবে, যে আমাদের আসলে 12টা ক্লাস 12টা ক্লাস 12টা ক্লাস এভাবে করে চলতে থাকবে। আমাদের এই ক্ষেত্রে আসলে হাদিয়া বেশি নেওয়ার কিছু নাই ভাই, আমরা এই ক্ষেত্রে একটা টাকাও কোরআনের ছাড়া আমরা এখানে ব্যয় করি না। ফলে অযাচিত কোনো কথা বলে আমাদেরকে ছোট করবেন না, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হাদিয়া দিয়েই আমরা আসলে অগ্রসর হয়ে থাকি আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমাদের একটা টাকাও আসলে মানে বিজনেস করার কোনো স্বার্থ নাই। সেই জায়গা থেকে আমাদের যে ফরম্যাট এইটাতেই আসলে আমরা আমাদের কোর্স প্ল্যান সাজিয়েছি। আশা করছি এই ফরম্যাটে আলহামদুলিল্লাহ আমরা বছরের পর বছর খুব চমৎকার ভাবে যে সার্ভিসটা আমাদের মুফতি সাহেব হাফেজ সাহেবদের কাছ থেকে পাচ্ছি সেইটা আসলে সেটা জারি থাকবে, এবং আপনারা এগিয়ে আসলে আমাদের এই লেভেল 2 এর যে দুটো আয়োজন আমরা সাজিয়েছি, নাজিরা 2 এবং অনুধাবন 2, যদি আপনি মনে করেন যে আপনি শুধু নাজিরা ক্লাস করতে চাচ্ছেন, এইটা আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য আপনারাই আসলে সুযোগটা হারাবেন। যে দিন শেষে দেখবেন 2 মাস পরে আপনার সেই লেভেলে আপনার যে ভাইটা চলে গেছে, আপনি ওই পর্যায়ে পর্যন্ত যাইতে পারলেন না, তখন আপনার নিজের কাছেই খারাপ লাগবে যে না আসলে আমি হয়তো বা যতটুকু, কেননা প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ড দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের, এবং যারা ভর্তি হবেন প্রত্যেকটা ক্লাসের আলাদা একটা গ্রুপ থাকবে। ওই গ্রুপে অবশ্যই অবশ্যই আপনাদেরকে হোমওয়ার্ক গুলো চেক করে জানানো হবে যে আপনার হোমওয়ার্ক গুলো হচ্ছে কিনা। এইখানে যেমন ব্যাপক অডিয়েন্স ছিল, আমরা বুঝতে পারি নাই যে আপনারা কতটুকু বুঝলেন কতটুকু বুঝলেন না, ধরতে পারি নাই। ওইখানে আসলে আমাদের যেহেতু লিমিটেড অডিয়েন্স থাকবে, লিমিটেড টিচার থাকবে, ফলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্লাসের শেষেই আপনাদের কাছ থেকে পড়া নেয়ার যে বিষয়টা, এটাও ইনশাল্লাহ সেভাবে করে দেখভাল করার একটা সুযোগ পাবো। পরিশেষে আপনাদের কাছে আমি যেতে চাই যে আমাদের আয়োজনটা কেমন লেগেছে। আজকে আমরা কোরআনিক এমবি আয়োজনের শেষ ক্লাসে আছি। কেউ কিছু বলতে চাইলে বা কেউ কারোর কোনো প্রশ্ন থাকবে আনমিউট করে কোশ্চেন করার সুযোগ রয়েছে, আমি আনমিউট করার পারমিশন আপনাদেরকে দিয়ে দিব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বক্তব্য থাকে আনমিউট করে বা হ্যান্ড রাইজ করে আমাকে কথা বলতে পারেন, আদারওয়াইজ আমরা একটা সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আজকের আয়োজন শেষ করবো ইনশাআল্লাহ। কোনো ভাইজান কি কোনো কথা বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন ভাই, কোথা থেকে বলছিলেন? আমি সৈয়দ ইসমাইল হোসেন বলছি, আপনার খুলনা থেকে। বলেন আপনার পরিচয়টা। আমি হচ্ছে আপনার বেসরকারি ফার্মে চাকরি করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল। মাশাআল্লাহ। জি, কোথা থেকে বলছিলেন? আমি খুলনা থেকে। খুলনা থেকে। জি, ইসমাইল ভাই। জি ভাইয়া বলেন আপনার প্রশ্ন, অনুভূতি বা কি বলতে যেহেতু আমরা চাচ্ছিলেন। জব করি, তো জি। আমি দুটাতেই আগ্রহী। জি তো দুটা যদি প্রতিদিনই ক্লাস থাকে, তো এই ক্ষেত্রে একটু আমার জন্য মনে হচ্ছে যে একটু হার্ড হয়ে যায় আর কি। জি, আপনার অনুভূতি প্রকাশ করার জন্য ভাইয়া ধন্যবাদ। আমি পার্সোনালি আমার পরিচয়টা দেখিয়েছি যে আমি কিন্তু কমপ্লিটলি জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ। আমি আমার ব্যাকগ্রাউন্ড সিএসসি, এবং আমি হচ্ছে যে এই মুহূর্তে নিটল টাটাতে আছি, হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমাদের এই ব্যাচ, এই মুহূর্তে যতগুলো ব্যাচ আছে, হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকেই আসলে জেনারেল ব্যাকগ্রাউন্ডের। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনি এখানে একটা চমৎকার একটা কমিউনিটি ভাই। এখানে আপনি এসে দেখবেন যে ঢাকা মেডিকেলের ডক্টর আছেন, এখানে বুয়েটের ইঞ্জিনিয়ার আছেন, এখানে ঢাকা ইউনিভার্সিটির টিচার আছেন, ওনারা প্রত্যেকে ক্লাস করছেন, এবং দিন শেষে আপনি ঈশার পরে 1 ঘন্টা করে সময় দিচ্ছেন। এই টাইমটা আসলে আমাদের শুধুমাত্র একটা ইচ্ছা শক্তির জায়গা মাত্র। যেহেতু আপনার আসলে একটা আমাদের একটা মিশন থাকে যে আমাদের হচ্ছে যে ক্লাসটা শেষ করতে হবে, এটা একটা কোর্সের মতো, হ্যাঁ। ফলে এই ক্ষেত্রে আমাদের সপ্তাহে যদি আমরা ক্লাস কমিয়ে দেখেছি ভাই, যে সপ্তাহে একটা ক্লাস বা দুটো ক্লাস কোরআনিক এমবি এর মতন করে আমরা একটা দুটো ক্লাস দিয়ে দেখেছি, এইটার দুটো ওইটার দুটো ক্লাস। সাধারণত দেখা যায় কি যে আমাদের মূল ক্লাস হয় দুটো, হ্যাঁ, অনুধাবনের ক্লাস 3টা থাকলেও দুটো ক্লাস হয় মেন ক্লাস, একটা থাকে প্র্যাকটিস ক্লাস। ফলে ওই প্র্যাকটিস ক্লাসটাতে আপনি যদি এটা নাও করতে পারেন, ফলে সেইটা আপনি ওই ভিডিও দেখে ওইটাকে কারেকশন করে নিতে পারবেন। আবার অনুধাবনেও যদি আপনি 2-1টা ক্লাস মিসও করেন, ফলে সেক্ষেত্রেও আপনার সেই জায়গা থেকে আপনি এগিয়ে নিতে পারবেন। ফলে যারা কর্মজীবী আছেন, আর আসলে সবচেয়ে বড় কথা কি ভাই, যে
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেকে হচ্ছে রাখালের মতন, তোমাদের প্রত্যেককেই জবাবদিহিতা করতে হবে। দিন শেষে আমরা যখন ফিরে যাব আমাদেরকে কিন্তু এই প্রতিটা সময়ের জবাবদিহিতা করতে হবে। ফলে আমি যদি কোরআনের এরকম একটা প্ল্যাটফর্মে ঢুকে যাই তখন দেখবেন যে আসলে আপনার এরকম 1 ঘন্টা আপনি প্রায়োরিটি দিতে পারছেন। আর তারপরেও যদি মনে হয় যে না আপনি আসলে এই সুযোগটা আপনার নেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আপনি আসলে বাধ্য হয়ে যে কোনো একটা কোর্সে ভর্তি হতে হবে, আপনি যে কোনো প্রায়োরিটি সেট করবেন। তবে আমার কাছে মনে হয় যে এই যাবৎকালে না আপনি না যখন এই শুরু যে করবেন, শুরু করার পরে আমাদের অনেক ভাইরা আছেন প্রথমে মনে করেছেন ভাই এটা কঠিন হবে, 1 সপ্তাহ যাওয়ার পরে ওনারাই বলেন যে ভাই এখন যেন এমন একটা বলায়ে ঢুকে গেছি, শুক্রবারে কেন ক্লাস দেন না, শুক্রবারেও কোনো একটা ক্লাস দেন না। এরকম বক্তব্য আমরা অসংখ্য ভাইদানদের কাছ থেকে শুনি যে ভাই ক্লাস না থাকলে যেন ভালো লাগে না, যে কোরআনের সেই আবহাওয়াটা পাই না, আপনাদের ওই যে একজন শাইখ এসে দুটো কথা বলবেন, এইরকম পরিবেশ তো আসলে আমি বছরের পর বছর পাইনি। আমার বয়স হয়ে গেছে 40, 50, 60, আমার এমন একটা পরিবেশ নাই যে আমার দিনই আমি কোনো একটা জায়গায় যাব, এখানে আমার এমন কোনো মানে কমিউনিটি না যে যেখানে আমি কোনোভাবে করে বায়াস্ট হতে পারি। এবং বাংলা ইকো একাডেমির প্রত্যেকটা গ্রুপে আমি একদম স্ট্রংলি বলে রাখি, কোরআন ছাড়া কোন রকম কোন দলাদলি, কোন রকম কোন দলের, কোন মতের, কোন আদর্শের, কোন রাজনৈতিক আদর্শ, কোন দলের আদর্শ এরকম কোন পোস্ট আপনাকে দেয়া হবে না। এটা আমি স্ট্রংলি ম্যানেজ করি যে আমি সারা জীবন ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে আমি এখন পর্যন্ত মানে প্রত্যেকটা দলের উপরে সম্মান রেখেই বলছি, না ইসলামিক দল না নন ইসলামিক দল কোন দলের কোন মিছিল মিটিং কোনো কিছুতে যায়নি। কোরআনিক যে জায়গাটা এটা শুধুমাত্র এই প্ল্যাটফর্মটাকে আমি নিউট্রাল রাখার চেষ্টা করেছি। আপনারা হয়তো ভাববেন যে এই আয়োজনটা মনে হয় অমুক দলের, অমুক মতের, এটা শুধুমাত্র কোরআনের দলের বা কোরআনের মতের। ফলে এই জায়গা থেকে এরকম একটা আবহ বা এরকম একটা পরিবেশ আমরা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করি। ফলে আশা করছি যে আমার ভাইজানের উত্তরটা আমি দিতে পেরেছি। আমার কাছে মনে হয় যে আপনি শুরু করে দেখুন ইনশাল্লাহ। আসলে আমরা তো যে রব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হ্যাঁ, যখন আপনি শুকরিয়া করতে থাকবেন তখন রব্বুল আলামিন আপনাকে নিয়ামত বাড়িয়ে দিতে থাকবেন। যখন আপনি শুকরিয়া করবেন না তখন দেখবেন যে আপনার এই শুকরিয়া যে আপনি করছেন না, না শুকরির জন্য আপনার কাছ থেকে সেই নিয়ামতগুলো হারিয়ে যাবে। আপনি রব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামত কিন্তু সময়। এই সময়টাকে একটু ধরার চেষ্টা করুন ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলা ইকরা একাডেমির এইরকম পরিচর্যা বা এরকম একটা পরিবেশ, এবং যে মুফতি সাহেবদেরকে আমরা বেছে নিয়েছি প্রত্যেকেই স্কলার একজন মানুষ। আব্দুল্লাহ তামিম সাহেব যথারীতি উনি উনার জগতের একজন ট্রেন্ড, বা আসলে আমি উনাকে দেখে বিস্মিত হই, একই সাথে বাংলা, ইংরেজি এবং সাথে সাথে মিডিয়ার জগতেও এত চমৎকার একজন ধ্রুব তারা নক্ষত্রের হিসেবে আমাদেরকে পরিচালিত করছেন বা প্রতি মুহূর্তে দিক নির্দেশনা দিচ্ছেন। এইটা আমাকে আবেগ আপ্লুত করে। আমার উজ্জ্বল ভাই হ্যান্ড রাইজ করেছেন, ভাইজান আনমিউট করে আপনার কথা বলবেন, আমরা 2-1 মিনিটের মধ্যে আজকের আয়োজন শেষ করব। উজ্জ্বল ভাইকে কিছু বলতে চান? উজ্জ্বল ভাই। আসসালামু আলাইকুম তানজিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাইজান? আপনাদের সাথে আমি যুক্ত আছি ইনশাআল্লাহ। জানি। জি উজ্জ্বল ভাই, জি জি ভাইজান বলেন। কোরআনের সংস্কৃতি প্রশ্ন ধরে জি অনুধাবন করতে আমি অনেকদিন ধরে করতেছিলাম আপনাদের 1.5-2 মাসে আমি একবার নকও করেছিলাম, হয়তো জি আপনাদের তখন ছিল না বলে আমি জয়েন করতে পারি নাই। জি সৌভাগ্য যে এখন আবার কোর্সটা নতুন করে করতেছেন, জি সেক্ষেত্রে আমি এটাতে অবশ্যই জয়েন করবো। শুক্রান। এখানে আমার একটা রিকোয়েস্ট ছিল, যেমন নাজিরাতুল কোরআনে আমরা সবগুলো ব্যাচের ক্লাসগুলো দেখতে পাচ্ছি, এখানে পারবো কিনা। এটার উদ্দেশ্য একটা, যে একটা টপিক যখন আমি একটা ভিডিও বারবার দেখতে আমার ভালো লাগে না, তো ওই টেক্সটের যখন আমি 2টা টিচারের 3টা টিচারের লেকচারটা দেখতে পারবো তখন আমার বিষয়টা আরো গাঢ় হবে। ভাই আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই যে আপনি কি দেখতে চাচ্ছেন। নাজিরাতুল কোর্সে আমরা যখন আমাদের অ্যাক্সেস দেওয়া হলো, তখন সবগুলো ব্যাচের ভিডিও গুলো দেখার অ্যাক্সেস দেওয়া হয়েছিল। হুম 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 তখন হুম একটা টপিক আমি কয়েকটা টিচারের লেকচার দেখতে পারছি এখানে, হুম যে হুম এই হুম। অনুধাবনে মানে এরকম আপনি কিছু। ভিডিও লেকচার দেখতে চাচ্ছেন, মানে প্রিভিয়াস ব্যাচের ভিডিও লেকচার বা এইটার কথা বলছেন, রাইট? জি জি হ্যাঁ। হ্যাঁ, এইটা কোনো সমস্যা নেই ভাই। এটা আমাদের আমাদের জায়গা থেকে আপনার আহ, আলহামদুলিল্লাহ এতদিনে বুঝে যাওয়ার কথা যে আমরা এতটুকু জি জি হ্যাঁ, এতটুকু নাজিরাতুল্লাহ রকমের আমাকে কোনো কিছু অ্যাক্সেস বন্ধ করে রাখি না। আপনার শুধু বলবেন যে ভাইজান আমার প্রিভিয়াস ব্যাচের
এইটা দেখার পরে আমার আরো আগ্রহ আছে। আপনি আমাকে নাজিরা কেন রিড কোরআনের ওইটা দেন, এইটা দেন। আপনি নাজিরাতুল কোরআন বা অনুধাবনের যে কোনো সময় যে কোনো কিছু আমাকে বা আমাদের অ্যাডমিন আলামিন আবির হুজুরকে শুধু নক করবেন যে ভাইজান এই বিষয়ের উপরে আমার আরো জ্ঞানের চাহিদা প্রয়োজন, অন্য টিচারের ক্লাস দেখতে চাচ্ছি। ইনশাল্লাহ এই সব বিষয়ে আমাদের জায়গা থেকে এতটুকু কার্পণ্য নেই, এতটুকু মানে সহযোগিতার এতটুকু কমতিও থাকবে না ইনশাল্লাহ। আর কোনো কোশ্চেন ভাইজান? শুকরান, আলহামদুলিল্লাহ। আর কেউ কোনো কিছু বলতে চান ভাই? জি, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। সমীরুল কুদ্দুস ভাই। জি ভাইয়া, কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন ভাই? জি, আমি নোয়াখালী থেকে বলছিলাম, সমীরুল কুদ্দুস। আমি আপনার কাছ থেকে একটা পরামর্শ চাচ্ছি, সেটা হচ্ছে আমার কি করেন ভাইজান, আপনার পরিচয়টা একটু জানতে পারি? আমি একজন দোকানদার, কম্পিউটার দোকান, বাটিক টেকচৌ মনিবাজার। শুকরান। জি জি জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক ছেলে আছে, সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে মাদ্রাসায়। এখন তাকে আপনাদের কোন ক্লাসগুলো করালে তার সে বর্তমানে আমপাড়াতে আলিফলামে আছে, আলিফলাম পড়তেছে মুক্তবে, তো তার গ্রোথটাও তো বেশি ভালো হইতেছে না। এখন আপনাদের কোন ক্লাসটা করলে আমি অংশগ্রহণ করতে পারি বা তার জন্য ভালো হয়? আমাদের ব্যাচে ক্লাস 5 এর বাচ্চারাও ক্লাস করে, এবং আপনি হয়তো কয়টা ক্লাস করেছেন আমি জানি না। নাজিরা এবং লেভেল 2 এর মানে প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট এতটাই হচ্ছে যে সহজতর এবং মানে বোধগম্যতার লেভেলে আমরা রাখি যে ক্লাস 5 এর বাচ্চারাও আমাদের সাথে ক্লাস করেছে। হ্যাঁ, যে আমরা এখানে আসলে বয়সের কোনো রেস্ট্রিকশন রাখি না। ফলে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি আপনার যে সন্তানকে বলছেন, আমাদের ব্যাচে, আমাদের এই যে কেবল কথা বললো উজ্জ্বল ভাই, উনাদের ব্যাচে একটা ক্লাস 5 এর বাচ্চাও ক্লাস করতেছে রানিং উজ্জ্বল ভাইদের ব্যাচে লেভেল 2 এ বা লেভেল 3 তে আমার ঠিক মনে নাই যে ওই ব্যাচে ক্লাস আছে। ফলে আপনি এই লেভেল 2 এ সপ্তাহে 3 দিন নাজিরা ব্যাচে ক্লাস দিতে পারেন। আবার বলছেন যে যেহেতু সে হচ্ছে যে কোথাও হচ্ছে কওমি মাদ্রাসায় বা আলিয়া মাদ্রাসায় পড়ছে, ফলে সেই জায়গা থেকে যদি আপনি মনে করেন যে আপনি কোরআন অনুধাবন ব্যাচে ভর্তি করতে চান, সেটাও কোরআন অনুধাবনের জায়গা থেকেও প্রত্যেকদিন কয়টা শব্দ থাকবে, 5টা 6টা, বড় জোর 8টা 10টা। এই 10টা শব্দের মেমোরাইজিং পাওয়ারটা আমাদের বয়সের তুলনায়, সাপোজ আমার বয়স 30 40 50 60, আমার বয়সের তুলনায় দেখা যায় কি যে 5-6 বছরের একটা বাচ্চা বা 10 12 15 বছরের বাচ্চার মেধার ক্যাচিং পাওয়ারটা বেশি থাকে। ফলে সেই জায়গা থেকে ইকুয়াল একটা ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে যদি আপনার মানে কমিউনিকেশন মিডিয়া স্ট্রং থাকে, মানে নেটওয়ার্ক স্ট্রং থাকে, তাহলে আপনি যে কোনো ব্যাচেই আমাদেরকে তাকে সংযুক্ত করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আমি যেটা চাইতেছি যে অন্তত সহি কোরআনটা যেন সে পড়তে পারে, বুঝতে পারে। তাহলে নাজিরাতুল কোরআন লেভেল 2। আর যদি আপনি কোরআনের বুঝার কথা বলেন, এটাতে হচ্ছে কোরআন সহি করতে পারবে লেভেল 2 তে। আমি বলতে চাচ্ছি সহি যেন সে পড়তে পারে, কারণ সে এখনো পড়তে পারে না কোরআন সহি ভাবে। ওকে, তাহলে সহি করার জন্য ভাই আমাদের হচ্ছে যে লেভেল 2 কোরআন নাজিরাতুল কোরআন, যেটা নাজিরাতুল কোরআন, প্রত্যেকটা ক্লাসে রুলস থাকবে। মনে করেন একটা ক্লাসে, প্রথম ক্লাসে থাকবে হচ্ছে মাখরাজ, দ্বিতীয় ক্লাস থাকবে মাদ, তৃতীয় ক্লাস থাকবে গুন্না, তারপরে আরো একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো থাকবে, এবং সাথে সাথে প্রতি ক্লাসে আপনার ধরিয়ে দেওয়া হবে, তেলাওয়াত নেওয়া হবে, ধরিয়ে দেওয়া হবে। এটা কোরআন শুদ্ধ করার জন্য হচ্ছে যে নাজিরাতুল কোরআন, এটা লেভেল 2। একই সাথে যদি আপনি এইটা রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 9:30টায় ক্লাস হয়, ঠিক আছে? আর যদি আপনার কোরআন অনুধাবনের কথা বলেন, তাহলে ইংরেজি এবং বাংলা গ্রামারের আলোকে একদম মানে সহজতর ভাবে সেটা হচ্ছে অনুধাবন, কোরআন অনুধাবন ক্লাস থাকবে। এটা শনি সোম বুধ, হ্যাঁ, রাত্রি 9:30 থেকে একই টাইমে ক্লাস হবে। আশা করছি বুঝতে পেরেছেন। মূল্যায়ন বা আসলে আপনার ডিসিশনটা আপনাকে নিতে হবে ভাইজান, এই আর কি। ধন্যবাদ। সালাম। শুকরান। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কি কোনো কিছু বলতে চান বা কোনো অনুভূতি প্রকাশ করতে চান? আমার কাছে মনে হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া গ্রুপেও আমরা দিয়ে দিব, আপনারা আপনাদের মতন করে প্রকাশ করে ফেলবেন। কোনো ভাই যদি আমাদের সামগ্রিকভাবে টোটাল আমাদের কোরআনিক এমবিএ যে আয়োজনটা আমরা করলাম, এইটার একটা মূল্যায়ন করতেন, খুশি হতাম। কোনো ভাইজান কি আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুকরান। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের আয়োজন এখানে শেষ করা উচিত। আপনাদের জন্য সেই শুভকামনা রইল। যদি আপনারা হচ্ছে যে আমাদের জায়গা থেকে আমাদের এই আয়োজনগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমাদের বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কোরআনিক এমবিএ এর একটা চমৎকার আয়োজন আমরা দেওয়ার জন্য আমরা পুরো টিম হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। সর্বাত্মকভাবে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, এতটুকু কার্পণ্য না করে সর্বস্ব বিলিয়ে দিয়ে আপনাদেরকে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, সর্বাত্মক ভাবে করে বিলীন করে দেওয়ার জন্য।
ফলে সেই জায়গা থেকে আমরা আমাদের মতন করে যত ঠিক কিছু ছিল এতটুকু গোপন রাখি নাই, এতটুকু বাণিজ্যিক কোনো ভাব রাখি নাই। আমরা সর্বস্বভাবে সবকিছু দিয়ে দিয়েছি এবং আপনাদের কাছে আহ্বান জানিয়েছি আপনারা ইকরা একাডেমিতে এগিয়ে আসবেন, ইকরা ফান্ডে এগিয়ে আসবেন এবং পরবর্তী রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শনি, সোম, বুধবারের যে ব্যাচ তার রেজিস্ট্রেশন লিংক, গ্রুপ সবকিছুই আমরা দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে যে আপনারা প্রত্যেককেই আমাদের কোরআনিক এমবিএ গ্রুপে যুক্ত যদি না থাকেন যুক্ত থাকবেন এবং আমাদের অনুধাবন কোর্স এবং নাজিরা 2 অনুধাবন 2 এবং নাজিরা 2 কোর্সে ভর্তি হবেন। আগামী মঙ্গলবারে আমাদের উদ্বোধনী ক্লাস হবে হচ্ছে যে নাজিরা 2 এর, এবং বুধবারে আমাদের অনুধাবনের যে ক্লাস শুরু হবে সেটাতেও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের কাছে দোয়া চাই, রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক। আমরা সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আমাদের আজকের আয়োজন শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রহমানু ইয়া রহিম ইয়া কারিম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার ইয়া রব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম। ঈশার নামাজ শেষ করে ইয়া রব্বুল আলামিন আপনার নবীর শানে দুরূদ পাঠ করে ইয়া রব্বুল আলামিন আপনার মহান কিতাব ইয়া রব্বুল আলামিন কোরআনে পাক থেকে তাফসির সামনে নিয়ে কোরআন বোঝার নিমিত্তে ইয়া রব্বুল আলামিন দেশ সেরা একজন শিক্ষকের দার্স শেষ করে ইয়া রব্বুল আলামিন আমরা গোটা কোরআনিক এমবিএ নামের 24টা ক্লাস শেষ করে আপনার দরবারে, শাহী দরবারে আমরা হাত তুলেছি। ইয়া রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করেন। ইয়া রাব্বুল আলামিন এই পুরো প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন কোরআনিক এমবিএ নামে আমরা যতটুকু কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, আমার যে ভাইরা কষ্ট করেছে, দাড়ি পাকা ভাইরা কষ্ট করেছে, ইয়া রাব্বুল আলামিন আমার মা বোনেরা কষ্ট করেছে, তাদের সকলের জেহেনে, তাদের সকলের হৃদয়ে কোরআনের সেই আলো পরস্ফুটিত করে ইয়া রাব্বুল আলামিন ফুল হয়ে তাদের হৃদয়ে আপনি ধারণ করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন যার যেখানে যত ইয়া রাব্বুল আলামিন যত সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা গুলোকে রব্বুল আলামিন আপনি আপনার গায়েবী খাজানা থেকে ইয়া রাব্বুল আলামিন দূর করে দেন। ইয়া রাব্বুল আলামিন আমরা যে আর যেখান থেকে অর্থ দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই বাংলা ইকরা একাডেমির বিভিন্ন ভাবে করে কোরআনিক আয়োজনগুলো আয়োজন করার চেষ্টা করছি, ইয়া রাব্বুল আলামিন এই কোরআনিক আয়োজনগুলোকে আপনি দিকে দিকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন আসন্ন আমাদের লেভেল 2 এর যে প্রোগ্রামগুলো আমরা পরিকল্পনা করেছি এই প্রোগ্রামগুলোতে ইয়া রাব্বুল আলামিন আপনি রাজি খুশি হয়ে যান। ইয়া রাব্বুল আলামিন কোরআন বোঝার মতন, ইয়া রাব্বুল আলামিন নামাজের সূরাগুলো বুঝে বুঝে পড়ার মতন তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সময়ের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন সময়ের মধ্যে আপনি ইয়া রাব্বুল আলামিন কোরআনের মতন শেফা দান করেন, কোরআনের মতন নূর দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোতে কোরআন নাই, কোরআনের আলো নাই, পরিবারগুলোর মধ্যে আমরা কোরআনের আলো দেখাতে পারি, কোরআনওয়ালা মানুষ গড়তে পারি। আমার এক ভাই বললেন তার পরিবারের সন্তানকে আপনি দিতে চান। ইয়া রাব্বুল আলামিন এইভাবে করে আমরা আমাদের মধ্যে কোরআনের আলো ছড়িয়ে যেন দিতে পারি, আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারের মধ্যেও যেন কোরআনের একটা আলো নূর আমরা আনতে পারি, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন এইভাবে করে আমাদেরকে পূর্ণ কোরআন বুঝে বুঝে সহি পড়ার সাথে সাথে অন্তরঙ্গম করার মতন তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন আজকের ক্লাসে আমার মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব কবরের প্রশ্নগুলো আমাদেরকে বুঝে বুঝে পড়ার জন্য দার্স দিয়েছেন। যখন আমরা কবরে চলে যাব কবরের প্রশ্নগুলো আমাদের সামনে চলে আসবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। ইয়া রাব্বুল আলামিন রাব্বি আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন আল ইসলাম আমরা যেন বলতে পারি, বুঝে বুঝে অন্তরঙ্গম করে কবরে যেতে পারি, তার তৌফিক আপনি দান করে। ইয়া রাব্বুল আলামিন আমাদের মৃত্যুগুলোকে আপনি সহজ মৃত্যু দান করে, আমাদের মৃত্যুগুলোকে আপনি কোরআনের ছাত্র হিসেবে তেমন মৃত্যু দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মৃত্যুগুলাকে কোরআনের ছাত্র হিসেবে শহীদ মৃত্যু দান করেন। এরকম একটা দিনে আমাদের কোরআন
বাংলা ইকরা একাডেমির প্রথম ব্যাচের স্টুডেন্ট মুস্তাফিজ ভাই আমাকে একদম শায়িত অবস্থায় হাসপাতালে বলে গিয়েছিলেন, ভাইজান আমি যেন কোরআনের ছাত্র হিসেবে চলে যাই, তার সাক্ষী আপনারা থেকেন। তেমন তৌফিক যেন আমাদেরও হয়, এইভাবে করে একটা কোরআনিক বলায় আমরা থেকে যেন কবরে যেতে পারে, তো তৌফিক আপনি দান করেন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে যখন আপনি মৃত্যু দান করবেন, ইয়া রাব্বুল আলামিন কোরআনিক মৃত্যু দান করেন, সহি মৃত্যু দান করেন, ইমানি মৃত্যু দান করেন, সুন্নাতি মৃত্যু দান করেন। আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সুন্নাতি ভাবে করে চলে গিয়েছিলেন, অল্প ঠান্ডা জ্বরে চলে গিয়েছিলেন, তেমন সুন্নতি মৃত্যু আমাদেরকে দান করেন। আমাদেরকে কঠিন গোরা দিয়েন না ইয়া রাব্বুল আলামিন। হাসর মিজান ফুলসিরাত আমাদেরকে সহজে পার হওয়ার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। কোরআনের ওসিলা করে আমাদেরকে ইয়া রাব্বুল আলামিন কবরের যে কোনো ঘাটিতে রাব্বুল আলামিন আপনি পার করে নিয়েন ইয়া রাব্বুল আলামিন। আমাদের যখন মৃত্যু চলে আসবে, এখানে আমাদের অনেক ভাইজানরা আছে যারা কাবা দেখা মানুষ, ইয়া রাব্বুল আলামিন দাড়ি পাকা মানুষ, ইয়া রাব্বুল আলামিন এখানে অনেক মানুষ আছে, এবছর আমরা হজ করে এসেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি ইয়া রাব্বুল আলামিন। বারংবার আমরা যেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ইয়া রাব্বুল আলামিন মাসুম বেগুনা বাচ্চার মতন করে কবরে যেতে পারে, তার তৌফিক আপনি দান করেন ইয়া রাব্বুল আলামিন। পরিশেষে আপনার দরবারে দরখাস্ত ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইয়া রাব্বুল আলামিন আপনি আপনার নিজ গুনাহ ক্ষমা করে দেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের এখানে যে ভাই বোনেরা জয়েন করলেন, তাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আমার এই ভাইজানদের কাছেও ক্ষমা চাই ইয়া রাব্বুল আলামিন। রোজ কাল কিয়ামতের ময়দানে আমাদের কাউকে আপনি কাঠগড়ায় দাঁড়ায়েন না ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে মাফ করে দিয়েন। কোরআনিক মানুষ হিসেবে কেন কোরআন বুঝে আসি নাই, কেন কোরআন সহি করে আসি নাই, সেই কাঠগড়ায় আপনি আমাদেরকে দাঁড়া করায়েন না ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে মৃত্যুর জবাবগুলো ইয়া রাব্বুল আলামিন, কবরের জবাবগুলো সহি করে ইয়া রাব্বুল আলামিন মাসুম বেগুনা বানাহে ওই কবরে আপনি ডাক দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।